হিউম্যান রাইটস ভাই, বলেন, আপনাকে যুক্ত করা হয়েছে, নিজেকে আনমিউট করে বলেন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি অডিবল, বলেন। জি, কিছুক্ষণ আগে যে নামহীন ভাই একটা কিছু বলছিল যে এই রোজা তো মেবি কোরআন হাদিসের উপর স্ট্যান্ডার্ড করে মানে রাখা আমাদের উদযাপন করা উচিত বা আমাদের পালন করা উচিত। আমি আসলে একজন মুসলিম, কিন্তু এটা আমার একটা প্রশ্ন জাগতেছে, আসলে কি এটা একটা মাত্র কাহিনীর উপর বেস করে আমরা এটা পালন করতেছি কি আদৌ, নাকি এটা আসলে কোরআনের মধ্যে স্পেসিফিকলি বলা হয়েছে? আহ, এরকম কিছু কোরআনের আমি একটা মধ্যে কোরআনের মধ্যে আপনি রোজা 1 মাস পাবেন না। কোরআনের মধ্যে রোজা 1 মাস নাই, ঠিক আছে। আর জি। কোরআনের মধ্যে হলো কুরবানির কথা বলা হয়েছে যারা হজ করবে, তাদের জন্য। গণহারে 200 কোটি মুসলমান সবাই কুরবানি দিবে এবং 1 মাস রোজা রাখতে হবে, এইভাবে নাই, এইভাবে কোরআনের মধ্যে নাই। ওইটা হলো ঈদুল আজহা যেটা নাকি? হুম হুম। এবং আপনার ওই যে ঈদুল আজহাটা তো স্টোরির পারে, যে ইব্রাহিম যে তার মানে বাচ্চাকে হত্যা করতে যাচ্ছিল, আমি বুঝলাম না এটাকে কি করে মুসলমানরা এত প্রাউডলি মানে বলে বেড়ায় যে একটা বাপ তার বাচ্চা খুন করে ফেলছে, অথচ তারাই আবার বলে যে নারীদের জীবন্ত কবর দেওয়া হইতো। ইসলাম আসলে কন্ট্রাডিকশন দিয়ে ভর্তি, বুঝছেন, এটা জাস্ট সেন্স মেক করে না। তো আপনারা কি বলতে চাচ্ছেন যে এটা আসলে একটা মানে ওই যে কিছুক্ষণ আগে বলেন আপনি আসলে জানেন না এটা অথেন্টিক কিনা, আবার বলতেছিলেন যে এটা একটা কাহিনীর মতো বা কাহিনীর উপর বেস করে ওই যে রোজাটা আমি আমরা আমি এটা পালন করি। বলি নাই ভাই, আপনি আমার কথাকে ভুল বুঝতেছেন। সেটা হচ্ছে যে যেহেতু আমি এখন ওই যে সাবেইনদের কথা বললাম, তাদের বইটা আমার কাছে এখন নাই, কিন্তু আমি এই ঘটনাটা জানি যে সাবেইনদের একবার চাঁদ হারায় গেছিল। তারাও সম্ভবত হুবাল দেবতার উপাসনা করতো। তাদের যখন চাঁদ হারায় যায়, চাঁদকে ফেরত আনার জন্য তারা হচ্ছে প্রায় 1 মাসের মতো ওরকম ইয়া করে, কি বলে, আচ্ছা একটা হ্যাঁ, 1 মাসের মতো হলো তারা বিভিন্ন ধরনের উপাসনা আরাধনা করে। এবং পরে যখন সত্যি চাঁদ আবার দেখা যায়, তারা পরের দিন বিশাল আনন্দের একটা উৎসব পালন করে। এই ও জিনিসটা আচ্ছা আচ্ছা। মুহাম্মদ অ্যাবজর্ব করে নিছে নিজের মধ্যে, কারণ ইসলাম যেখানে গেছে সেখান থেকে কিছু না কিছু নিছে। যেমন ধরেন, এই যে পানি দিয়ে পরিষ্কার হইতে হয়, মুহাম্মদ দেখেন পাছা পরিষ্কার করতে কিন্তু পাথর দিয়ে, কিন্তু পরবর্তীতে এই যে সে পানি দিয়ে পরিষ্কার হইতে হয়, পানি কখনো অপবিত্র হয় না, এই জিনিসটা সে কোথায় পাইছে? সেটাও পাইছে আরেকটা, সম্ভবত ইহুদিদের একটা ব্রাঞ্চ আছে, তারাই এই রকমের একটা মানে কথা বলে। সেখানে হচ্ছে যে পানি হচ্ছে সর্ব কিছুকে পরিষ্কার করে, পানি কখনো অপবিত্র হয় না। এইরকম আচ্ছা ভাবে ধরেন, এই যে নামাজ দেখছে, ইহুদিদের মধ্যে যখন নামাজ দেখছে সে নামাজ ধরছে। ইহুদিদের মধ্যে প্রথম যায় যখন দেখছে তারা রোজা রাখে, আশুরার রোজা রাখে, মোহাম্মদ রোজা রাখা শুরু করছে। এরকম আবার এই যে পাগানদের খুশি করার জন্য তাদের হজ প্রথাটা ইসলামের মধ্যে ঢুকাই দিছে। জাকাতও কিন্তু ইহুদিদের কাছ থেকে ধার করা। এইরকম সবকিছুই আছে, বুঝছেন। সবকিছুই আছে এরকম, মানে বিভিন্ন জায়গাতে ধার করা। আবার এই যে জরুস্ট্রিয়ান ধর্ম থেকে ঢুকে গেছে, এই যে মেরাজে কি বলে, আহুর মাজদার কাহিনীটা, আহুজ মাজদার সাথে যে আড্ডা ভিরাব দেখা করতে গেছিল, সেই গল্পটা আবার ইসলামের মধ্যে মেরাজ, সবে মেরাজের নামে ঢুকায় দিচ্ছে, উম্মেহানের ঘরে যায় পরকিয়া করার সময়। বুঝছেন, ইসলামের আসলে ইউনিক কোনো কিছু নাই, এগুলা সব জাস্ট একটা ডগা খিচুড়ি। হ্যাঁ বলেন ভাই। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম ওই যে আপনি বলছিলেন যে চাঁদ হারিয়ে গেছে এবং এটা আবার পুনরায় পাওয়ার জন্য বা দেখার জন্য ওনারা মানে উদযাপন করছে, মানে যেটা মানে একটা আনন্দ উদযাপন করছে, যেটা ঈদ মানে ঈদ মানে উপলক্ষে আমরা ঈদ হিসেবে আমরা রূপ পাইছি, ঠিক আছে, এরকম কিছু তাই না? আপনার আপনার ভয়েস ট্র্যাক হয়েছে, লাস্টের সেন্টেন্স বোঝা যায়নি। আচ্ছা, জি, আমি বলতে চাচ্ছি আপনি যে বলছিলেন সাহাবীরা বা সাহাবীরা চাঁদ হারিয়ে ফেলছিল বা এরকম মানে চাঁদ সাহাবীরা, হারিয়ে ফেলছে এরকম কিছু মনে করো? সাহাবি বলি নাই রে ভাই, সাহাবি বলি নাই, সাবেইন। সাবেইন হচ্ছে আর একটা ধর্ম যারা পালন করে, সাবেইন যারা, একটা ধর্ম আছে এই ধরনের একটা, তারা আচ্ছা পালন আচ্ছা, করে। সরি সরি। হ্যাঁ হ্যাঁ, এবার বলো। আচ্ছা আচ্ছা, মানে তাবিঈনরা মানে চাঁদ হারিয়ে ফেলছে তাবেইন না অতঃপর রে ভাই, আবার সাবেইন। তাবেইন হচ্ছে আবার সাহাবিদের সাহাবিদের তাবেইন বলে, তাবেইন বলে সাহাবিদের সাহাবিদের। এসব তো প্রতিটা টার্ম ভুল হচ্ছে, বুঝলাম না। ফারাজ ভাই, কাউকে যুক্ত করেন, আমি একটু চুপচাপ থাকি। আমি একটু বেশি বলতেছি, সরি ভাই। না, ইন্দ্রাণী ভাই, ইটস ফাইন। আমার খুবই সংক্ষিপ্ত একটা দেখি প্রশ্ন চলে ছিল। গেছে। হ্যাঁ, উনি চলে গেছে। এটা হচ্ছে আপনার এই আর্গুমেন্টের অরিজিনটা কি? যে আপনার ইসলামের আগের যুগে কন্যা সন্তানদেরকে দাফন করা হইতো এবং একটা মানে প্রগতির সূচনা হয়েছে ইসলামের আগমনের কারণে। কারণ সম্পূর্ণ এর মতো ইসলামিক ন্যারেটিভ ভাই, এর সম্পূর্ণ মতো ইসলামিক ন্যারেটিভ।
না, ইসলামের নিজের দলিল অনুযায়ী তো এটা একটা ননসেন্স আর্গুমেন্ট। কারণ আপনি যদি দেখেন যে জীবন্ত প্রথিত কন্যা এবং তাদের পিতামাতা উভয়ই জাহান্নামী, তাহলে হ্যাঁ। ইসলাম আসার ফলে তাদের লাভটা কি হইলো? আগে তো তারা জাস্ট মানে তাদেরকে মেরে ফেলা হয়েছে, এখন নট অনলি তারা মরবে, তার সাথে সাথে জাহান্নামেও যাবে। মানে এটা কি একটা আর্গুমেন্ট? আমি জানি মানে মুমিনদের কাছ থেকে যৌক্তিক সার্থকতা আশা করাটা একটা মানে ইনফ্যাক্ট এইটার কি কোনো আছে, রেফারেন্স আছে? বাট হোয়াট ইফ যদি আমরা বলি যে ইয়া সহি নহে, তাহলে Yes. তাহলে তো শেষ। সহি নহে আর্গুমেন্ট। মুমিনদের এই পিছলা পিছলিটা ভাই এত ভালো লাগে, যখনই দেখে যে আর কোনোভাবে এটা ডিফেন্স করা যাচ্ছে না, তখনই দিস ইজ নট সহি, দিস ইজ নট সহি। আচ্ছা, বাট সহিও বলে না, সহি। ইয়া সহি নহে। ভাই আপনি এত ইন্টারাপ্ট। আচ্ছা, ইন্দ্রাণী ভাই, আমি যেটা বলছিলাম যে এটা কি কোনো রেফারেন্স আছে যে পুঁতে দেয়া হতো মেয়েদেরকে? হিস্ট্রিক্যাল রেফারেন্স না, ইসলামিক রেফারেন্সেস সিরাতের মধ্যে বলা আছে যে হলো মুহাম্মদ আসার আগে নাকি হলো আরবের লোকজন গণহারে সব মেয়েদের পুঁতে ফেলতো। আমি মনে হয় এই প্রশ্নটা ক্লাস 5 এ থাকতে হুজুরে করছিলাম, তো এত মেয়েদের বিয়ে করলো কি করে হুজুরের সাহাবীরা? একদম মানে একজন একটা অবস্থা করে সেটাই। বহুত ছিল, মানে এইসব বিভিন্ন। আর তবে আমি এটার সাথে খুবই একমত যে আল্লাহ তো বাচ্চা কাচ্চার জন্ম দিচ্ছে, তাই না? মানুষ মানে আল্লাহ তো বাচ্চা কাচ্চাটা দিচ্ছে, সেই বাচ্চাটা জন্ম হ্যাঁ। হওয়ার পরে হয়তোবা মায়ের দুধও খায়নি, তাকে জীবন্ত প্রথিত করে ফেলছে। সেই বাচ্চাটা জাহান্নামে যেই আল্লাহ দেয়, সেই আল্লাহর মুখে তো আমি জুতা মারি রে ভাই, সেই আল্লাহর মুখে আমি জুতা সিরিয়াসলি জুতা এক্স্যাক্টলি। মারি। আর এটা তো আগে থেকেই বলা হয়েছে যে একটা কাঁধ থেকে জাহান্নামী কাজ করবে, আরেকটা কাঁধ থেকে জান্নাতি কাজ করবে। মানে এর মতো স্টুপে জিনিস হতো। আচ্ছা থাক, আর গালিগালাজ না করি। ইন্দ্রাণী ভাই অ্যাড করবো? হ্যাঁ, ওইটা অ্যাড করা হয়েছে। হ্যাঁ, হিউম্যান রাইটস ভাই, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, বলেন। জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি ওই সময় কথাগুলো স্পষ্ট বুঝতে পারছিলাম না, যার কারণে কোনো কারণে আমি আবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যাই হোক, আবার ফিরে আসছি। তো আপনি যে বলছিলেন যে তারা আহ, চাঁদ মানে ফিরে ফিরে পাইছিল, যার কারণে আবার ওই ঈদ উদযাপন করছে, মানে ওইটা থেকে আমাদের ইসলাম মানে নকল করছে, ওইরকম কিছু বলছিলেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওইটার কি কোনো ভাই রেফারেন্স বা অন্য কোনো কিছু আছে? আমি একটু জানতে চাচ্ছিলাম। আমি এখন আপনাকে এক্সাক্ট রেফারেন্সটা দিতে পারতেছি না, তবে আপনি যদি এই ব্যাপারে আমাকে চ্যালেঞ্জ করেন, আমি আপনি নেক্সট লাইভে যুক্ত হন, আমি আপনার জন্য রেফারেন্সটা কালেক্ট করে রাখবো। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আর কিছু বলবেন? জি, আমি আরেকটা কিছু বলতে চাচ্ছিলাম, সেটা হলো ভাই, আমি অনেক সময় যখন হুজুরদের বলি যে নাস্তিকদের সাথে কি আমাদের তর্ক করা উচিত বা কথা বলা উচিত, তখন অনেকেই এরকম কিছু বলে যে না, তাদের সাথে এরকম সরাসরি কিছু বলা উচিত না। আবার অনেকে এরকম কিছু বলে যে তুমি গুমরা হয়ে যেতে পারো, এরকম কিছু বলে। তখন আমার মনে আসলে প্রশ্ন জাগে যে কেন গুমরা হয়ে যাবো? আমার তো তাদের সাথে কথা বলা বেশি উচিত। হ্যাঁ, অবশ্যই মানে অবশ্যই। আমি আপনাকে বলি, আপনি আমার সাথে তর্কে লাগেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি না, আপনি বলবেন না, আমি বলবো হ্যাঁ। আপনি আমার সাথে কয়দিন তর্ক করবেন বলেন? এবং এবং আমি যদি কনফিডেন্ট হই যে ত্রিভুজের, আচ্ছা এটা আপনার পারে দিলাম, আপনি বলবেন, আপনি তো এটা জানেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, নাকি? এটা তো জানেন, তাই না? জি জি। আচ্ছা, এখন আমি যদি আপনার সাথে 1000 বছর তর্ক করি, আপনাকে কি ভুল প্রমাণ করা সম্ভব? না না। কিন্তু আপনি যদি বলেন যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে ধরেন 150 ডিগ্রি, সেই সময় যদি আমি আপনার সাথে তর্কে যেতে চাই, আপনি তখন কি বলবেন? ভাই না না, আমি এসব তর্ক টর্ক করি না। তখনই তো আপনি এসব বলবেন, তাই না? জি। ইসলামও তাই। ইসলামের লোকজনও জানে যে ইভেন নবীও বলে গেছে এসব অত তর্ক বিতর্কে যায় না, কারণ নবী নিজে গ্যারাকলে পড়ে যাচ্ছিল, এবং পরে কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, তোমরা নবীকে এমন কোনো প্রশ্ন করো না যে প্রশ্ন আমার নবীকে কষ্ট দেয়, ঠিক আছে? যে নবীকে বিব্রত করে, ঠিক আছে? এইসব প্রশ্ন করো না। তো ইসলামের মধ্যেও এমন কিছু আচ্ছা আছে, এই জিনিসগুলো যদি আপনি আলোচনা করেন, সেগুলো আপনি গোমরা করে ফেলবে। ইনফ্যাক্ট মেসিয়া ভাই ওই ভিডিওটা দেখালে তো হয়, মুশফিক মিনার নিজেই কনফেস করছে যে ওর ওয়েবসাইট পড়লে মুমিনরা গোমরা হয়ে যাচ্ছে। আপনি মুশফিক মিনারের ওই ভিডিও লিংকটা আমরা দিয়ে দেন, যে ভিডিওর মধ্যে মুশফিক ইন্দ্রাণী ভাই, মিনার তাহলে তো অ্যাকর্ডিং টু মুমিন স্টেটমেন্ট কি বলে আমাদের মিনার ভাই তো তাহলে শয়তান, উনি তো গোমরা করে দিতেছে। হ্যাঁ, যদিও এটা আলটিমেটলি আল্লাহ করবে, মুশফিক মিনার তখন থ্রু হবে। আমরা আচ্ছা, করে শয়তানের মাধ্যমে তো। হিউম্যান রাইটস ভাই, যে আমাদের সংশয়.com এ উত্তর দেওয়ার জন্য মুশফিক মিনার ধরেন 2 বছর আল্লাহর কাছে আরাধনা করছে, তারপরে আল্লাহ তাকে যখন সেই ওয়েবসাইট নতুন একটা ক্রিয়েট করার ক্ষমতা দিছে, তখন সে রেসপন্স টু অ্যান্টি ইসলাম নামে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে।
ক্রিয়েট করার পরে সে তার নিজের ওয়েবসাইট সম্বন্ধে লিখছে যে এই ওয়েবসাইট সব মুমিনের জন্য না, কারণ অনেক মুমিন আছে আমার ওয়েবসাইট করে ফিতনায় পড়ে যাবে। আপনি কি বুঝতে পারছেন যে ডাল মে কুছ কালা নেই, পুরা কা পুরা ডাল হি কালা হ্যায়? কেন বুঝতে এটাও পারছি। না বলে, এটাও তো মাঝখানে বলতো না যে হ্যাঁ সংশয়ের ব্যাপারে কোনো প্রশ্ন টশ্ন থাকলে এখানে যে করতে, কিন্তু অ্যাড না হতে, কারণ হলো অনেক এরকম যাদের ইমান বেশি শক্ত না তারা শুনে তারাও সংশয়ে পড়ে যেতে পারে। এটা হ্যাঁ হ্যাঁ বলছিল হ্যাঁ। তো অনেক। আচ্ছা, সব ভিডিও আসলে দেখানো সম্ভব হয় না। আমি আমাদের ওই ভিডিওটা আমি হলাম ওই আমাদের টেলিগ্রামের যে বুক লিংক আছে, মানে যেখানে ওই যে বইয়েরই আছে, ওখানে আপনারা, ওখানে কি দেওয়া ঠিক হবে ফারাজ ভাই? ওনারা একটু ওখান থেকে আচ্ছা দেখে নিতে ইন্দ্রনীল ভাই পারেন। আমি একটু তাহলে অডিওটা প্লে করি, ভিডিওতে নাই না, আমি জাস্ট অডিওটা প্লে করি। ঠিক আছে, আপনি অডিওটা অডিও প্লে করেন। দেখায় না। থামেন থামেন, ওখানে একটু সমস্যা আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিলে ওই হলো একটু হ্যাঁ একটা আস্তে করে। সুন্দর মিউজিক দে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর আমরা একটা তাহলে তাহলে একটু মানে একটা নয়েজও থাকলো, তাহলে স্ট্রাইকও আসবে না। হ্যাঁ, এবার প্লে করেন মেসিয়া ভাই, আমরা সাউন্ড একটু কমাই দিচ্ছি। সুন্নাত অধ্যয়ন করা জরুরি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা জরুরি হচ্ছে প্রয়োজনীয় যে ফিকহি জ্ঞান দিন পালনের জন্য যেগুলো না জানলেই নয় সেগুলো সম্পর্কে জানা, এগুলো হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। কেউ যদি এগুলো অধ্যয়ন করে সেটাই তো আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে। যদি কেউ সেভাবে না দেখেন বিষয়টা যে তিনি এই বিষয়ে ফিতনা নেই বা তিনি দাওয়াতি কাজ করতে আগ্রহী না, তাহলে তার এগুলো না পড়লেও চলবে। সবাইকে শতকরা 100 জনকে যেগুলো পড়তে হবে বিষয়টা এরকম না। আবার অনেকে দাবি করেন যে এগুলো পড়লে নতুন করে কেউ কেউ এই সংশয়মূলক প্রশ্নগুলোর এই ব্যাপারে আগে জানতেন না, কিন্তু এই বইয়ে পড়ার দ্বারা তিনি নতুন করে এই আর্গুমেন্ট গুলোর অ্যান্টি ইসলামিক ইসলাম বিরোধী যুক্তিগুলো বা অভিযোগগুলোর ব্যাপারে তিনি জানতে পারছেন। তাহলে এটা করে নতুন করে তিনি সংশয় করতে পারেন কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, এরকম সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না, অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, অবশ্যই। তো আমরা একবার উড়িয়ে দিব না, তবে আমি মনে করি যে এমনটা যদি সেটা হবে খুব রেয়ার। হয়তো মেসিয়া ভাই হয়তো বেশি চালায় না। নিজেই ভাই স্বীকার করে নিয়েছে ভাই, এগুলো তো পয়সা নতুন করে সংসার পয়রাও যেতে পারে। এটা কিন্তু আমি I think I am one of the prime ones বীজ আর মাঠের জিনিসপত্র থেকে I think I am the prime of this example of this. আর আমি এটার একটা বাস্তব উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এই ভিডিও পাবলিশ হওয়ার 2 দিন আগে আমি আমাদের লাইভে বলছিলাম যে আমার এক কাজিনকে আমি সংশয়.com এর লিংক দিয়ে রেসপন্স টু অ্যান্টি ইসলাম লিংক দিছি। ও যায় শুধু আর্টিকেল গুলো ট্যাগ দেখে না। এটা ওই বীজ আর মানে বীজ আর ওইটাই কি বলে মাঠ ঘাট ওইগুলা দেখেই তো আমি তো ওইটা পড়েই I was like what লেটস সে অনেকেই কিন্তু জানে না যে দাসীর সাথে সেক্স করা হালাল বা এগুলো আছে এগুলা, বাট এইটা পড়ার পরে কিন্তু অনেকে কিন্তু জেনে গেল যে হ্যাঁ দাসীর সাথে সেক্স করা হালাল ব্যাপারে একটা কিছু আছে, এটা কিন্তু জেনে গেল। তারপরে যে হত্যা, তারপরে যে ইসলাম গ্রহণ না করে জবাই করা, জিহাদ, কিতাল, এগুলো অনেকে জানেই না। এগুলো পড়ার পরে কিন্তু সে জেনে গেল। তো স্বাভাবিক, এগুলো পড়লে যারা এগুলো জানতোই না নতুন করে জেনে তারা সংশয়ে পড়েই যাবে। তো অ্যাকর্ডিং টু যে মুমিনের কথা, তাহলে তো মিনার ভাই নিজেই শয়তান হয়ে গেল। সুবহানাল্লাহ। তালা চাবি ওহ, তালা চাবি কি কি সব লিখে তুইছে। আচ্ছা, আমরা আবার ওদের ওয়েবসাইট বেশি না ঘাটি, আবার দেখা যাচ্ছে যে ওরা শিখে আমাদের ওয়েবসাইটে কিছুই লাগছে না, আপনারা কি আমাদের ওয়েবসাইটে সব কিছু থাকতে দেবেন না? সাজানো বাগান, আরেকটা জিনিস, শুধু সাজানো বাগান, ইসলামিক সাজানো বাগান। আরেকটা জিনিস খেয়াল করবেন, ওপেন খামার কিন্তু মানে অনেকদিন ধরে লাইভ টাইপ যাচ্ছে না, আমি প্রায় 10 দিন ধরে দেখতেছি পুরাপুরি ডেড বডির মতো পড়ে রয়েছে একদম। আছে তো আচ্ছা, এখন আমি লাইভ তো করে না, এখন লাইভ হয় না। লাইভ করে না। সংসারে আগুন লাগছে ভাই, সংসারে আগুন লাগছে। আহারে আহারে সাজানো বাগান, সাজানো বাগানকে আপনারা এরকম আপনারা নাস্তিকরা গুনাহগার সাধারণ বাগান ধ্বংস হয়ে গেল। আসলে। ওদের আচ্ছা ইমরান তো হিউম্যান রাইটস ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমি আরো কিছু বলতে চাচ্ছিলাম। বলেন। আচ্ছা, তার আগে ইন্দ্রাণী ভাই আমি চলে বলেন, যাবো, তো বলেন। আমি একটা কথা বলে যাই। প্রথম কথা হচ্ছে মানে এই নার্ডি সংশোধনটার জন্য দুঃখিত, কিন্তু ত্রিভুজের 3 কোণের সমষ্টির আরেকটা কন্ডিশন হচ্ছে এটা ইউক্লিডিয়ান জিওমেট্রির ক্ষেত্রে সত্য। আপনি যে ফ্ল্যাট সারফেস আর যে কার্ভ সারফেসের কথা বলছেন হ্যাঁ তো? হ্যাঁ, আমি কার্ভেচার flat 0 না surface হলে এটা mention বলতে, হ্যাঁ flat যদি surface mention। কেউ যদি আবার এটা নিয়ে ইয়ে করে আর কি, এজন্য বলে রাখলাম। আর থ্যাংক ইউ বায়োলজিক্যাল ভাই, ভুল নিজেই বলছি। মানে আমাদের ফাঁকফোকর বন্ধ করতে, এই জন্য খুব ভালো লাগে যে আপনি খুবই পেডান্টিক এদিক দিয়ে।
মানে আপনার সামনে দিয়ে কেউ একটা পিছলায় কিছু বলে যাবে এটা হবে না, এটা ভাই খুবই একটা মজাদার জিনিস। থ্যাংক ইউ বায়োলজিক্যাল ভাই, থামস আপ। থ্যাংক ইউ। আপনার যদি বলা থেকে আমি থামাইছি, সরি। না সমস্যা নাই ভাই। আরেকটা যেটা বলতে চাইছিলাম যে হিউম্যান রাইটস ভাই আগে যে প্রশ্নটা করছিল যে আপনার নাস্তিকদের সাথে ডিবেট করার ব্যাপারে, এই ব্যাপারে আপনি যদি মুসলিমদের কনসেনসাস দেখেন, কিছু আপনার রক্ত গরম ইউটিউবার মানে তাদের যাদের চালিকা শক্তি মানে জীবিকা আসে আপনার এ ধরনের আলোচনা থেকে, অনেক ভিউ থেকে, নতুন জেনারেশনের, এরা বাদে আপনার ক্লাসিক্যাল যারা আলেম তাদের কনসেনসাস সবসময় এটা ছিল যে এইসব বিষয় নিয়ে আলোচনাই করার দরকার নেই। আপনি যে কোনো আপনার নিজের পাড়ায় যান বা আপনি যদি মুফতিদের ফতোয়া দেখেন এই ব্যাপারে, এটা মোটামুটি সার্বজনীনভাবে স্বীকৃত যে এইসব বিষয় নিয়ে আলোচনা করাই উচিত না। মানে ইসলামের পুরো আইডিয়াটাই তো এরকম যে আপনার বিশ্বাস করতে হবে। এবং ওই দিক থেকে মানে এটা যদিও হাস্যকর, আপনার মুশফিক মিনার ভাই যে কথাগুলো বলছে যে আমার ওয়েবসাইটও পড়ার দরকার নাই, মানে চিন্তা করেন কি লেভেলের একটা মানে রিডিকুলাস। যাই হোক, বাট এটা সত্য যে মানে তাদের আলটিমেট ইয়েটা থাকবে যে যেটা করলে আপনার বিশ্বাসটা অটুট থাকবে, যেটাই আপনার মানে কোনো রকম সন্দেহ সংশয় আসার সম্ভাবনা থাকবে না, সেটাই আপনি করবেন। ওইটা যদি এরকম হয় যে আপনি ইসলামিক টেক্সট ও কোরআন হাদিসও পড়া বন্ধ করে দেবেন, ওরা ওই ফতোয়াটা দিতেও দ্বিধাবোধ করবে না। এটুকুই বলার ছিল ইন্দ্রনী ভাই। ধন্যবাদ। আপনি একটা মারাত্মক টপিক তুলছেন, মারাত্মক। আমি এটা নিয়ে এখন একটু, আচ্ছা এই ইয়াটা একটু যে আমি 100% দ্বিমত এটাতে, যে তারা কখনো বলবে না যে কোরআন হাদিস পড়া লাগবে না। নো, দিয়ে যেটা বলে গেছে চলে গেল না, উনি যেটা বলে গেছে 100% ভুল কথা। কেউ বলবে না যে কোরআন হাদিস পড়া লাগবে না। এট বেস্ট তারা বলতে পারে যে কোরআন হাদিস বুঝে পড়া দরকার নেই, পড়তে থাকো, পড়তে থাকো, বোঝা দরকার। জি ভাই, আমি একটা কিছু বলবো। আমি একটা আরেকটা অ্যাঙ্গেল আনি। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে, ওয়েট, হিউম্যান রাইটস ভাই কোনো কিছু বলতে চাচ্ছে। সরি আচ্ছা বলেন। আমি একটা কিছু বলবো। নো প্রবলেম, নো প্রবলেম। জি ভাই, আপনার আমি বলছিলাম যে কি ভাই, আজ থেকে আমার আমার ভয়েস কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? না ভাই, ক্লিয়ার না। হ্যালো, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন ভাইয়া? এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, বলুন। জি, আজ থেকে প্রায় 1 বছর বা 2 বছর এরকম আগে আমি একজন হুজুরের সাথে নিয়মিত আলোচনা করতাম, ঠিক আছে? হুম। জি, তখন ভাইয়া ওনার সাথে অনেক আলোচনা করতাম। আমি অনেক সময় দেখা গেছে যে কোরআন বাংলা পড়তাম আর কি, বাংলা বুঝে বুঝে পড়তাম, ঠিক আছে? তো অনেক সময় ওই হুজুরকে প্রশ্ন জিজ্ঞাসা করতাম বা আরো অনেক হুজুরকে জিজ্ঞাসা করতাম এই মানে বাংলা মানে পড়ার থেকে আর কি কোরআন। তো অনেক হুজুর আমাকে বলতো যে বাংলা কোরআন পড়িও না, মানে একলা একলা পড়া উচিত না, বা নিজে নিজে পড়া উচিত না, বা নিজের জ্ঞান দিয়া পড়াটা উচিত না। তা নিজের জ্ঞান দিয়া পড়লে নাকি গুম হওয়ার সম্ভাবনা আছে, এরকম কিছু আর কি। তো তখন আমার মনের মধ্যে অটোমেটিক্যালি প্রশ্ন জাগতো, কেন আমি গুমরা হবো? আমার কি নিজস্ব কোনো গান নেই? তাদের তাদের মধ্যে কি প্রদত্ত এরকম গান আছে? মানে এরকম কিছু আর কি, আমার অটোমেটিক্যালি প্রশ্ন আসতো আর কি। তো আমিও অনেক সময় চিন্তা করতাম যে আসলে হচ্ছেটা কি, এটা কি কোনো একটা মানে ইদানিং ইভেন কি ভাই, মানে জাকির নায়ককে শুধু আমাদের সাথে মানে মতবিরোধ হয়েছে আর কি, যে বলছে যে জাকির নায়ক তো অনেক সময় দেখা গেছে সাইন্টিফিক্যালি কিছু মানে অপিনিয়ন দেয়। তো তাদের কাছে হয়তো এগুলো ভালো লাগে না, যার কারণে আমাকে বলে যে জাকির নায়কেরও লেকচার শোনাটা উচিত না, তুমি শুধু আমাদের তাদের মতো কথা আর কি। এক মিনিট, আপনি অনেক কিছু বলে যাচ্ছেন। জাকির নায়কের লেকচার অ্যাকচুয়ালি ইসলামের আকীদার দিক থেকেও শোনা উচিত না, এবং আমাকে নাস্তিক বানাতে জাকির নায়ক হেল্প করছে। কিভাবে? জাকির নায়ক আমাকে প্রথমে বিশ্বাস করতাম যে ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে প্রশ্নই করা যাবে না, দ্যাট ইজ ফাইন। কিন্তু জাকির নায়ক এসে প্রমাণ করার চেষ্টা করছে যে ইসলামকেও প্রশ্ন করা যাবে, ইসলামকেও যুক্তি বুদ্ধি প্রমাণ দিয়ে জাস্টিফাই করা যাবে। যেই নামে জাস্টিফাই করতে গেছে ইসলাম শেষ। এনিহাও, এই যে যেটা বলতেছিলাম যে কি জন্য হুজুরেরা বলে নিষেধ করো না, এই যে তাকদীরের ব্যাপারে যে মুহাম্মাদের বাটপারি এবং মুহাম্মাদের আল্লাহর যে বাটপারি, হ্যাঁ দেখেন, তিনি বলেন যে নিকটে বললাম যে তাকদীর সম্পর্কে আমার মনে একটা সন্দেহ তৈরি হচ্ছে। তিনি আমাকে হাদিস শোনায় সংশয় দূর করলেন। পরে সে আমাকে বলল যে আমল থেকে উত্তম হবে যে পর্যন্ত তুমি তাকদীরে বিশ্বাস না করবে, তোমার ভাগ্যে কখনো তাতে চলে যাবে না। মানে নবীও এগুলা শুধু বিশ্বাস করতে বলছে। ঠিক আছে, আবার দেখেন যে এখানে কি বলতেছে, তাকদীরের প্রতি অবিশ্বাস করছে, প্রকৃতপক্ষে দিনের মধ্যে নতুন মত তৈরি করেছে, তাকদীরের প্রতি অবিশ্বাস করছে, যারা তাকদীরের প্রতি আযাবে পরিণত হবে, যারা তাকদীর। আচ্ছা ওইটা কোনে যে হলো ভাই, ওই যে একটা হাদিস ছিল না যেখানে সাহাবীরা তর্ক করতেছিল, কিন্তু হলো তর্ক বিতর্কটা করতে নিষেধ করে গেল, যে যারা তর্ক বিতর্ক করে তারাই হচ্ছে মুহাম্মদের চেহারা মুবারক লাল হয়ে গেছিল। মানে আচ্ছা, আমি ওই হাদিসটা আমি দেখাতে পারবো, আপনি চ্যালেঞ্জ করে গেলেন, সমস্যা নাই। সেটা হচ্ছে যে একদিন সাহাবীরা তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করতেছে, তখন
মোহাম্মদ এটা দেখছে, মোহাম্মদ যাই বলতে তোমরা এখনই তাকদির নিয়ে তর্ক বিতর্ক করা বন্ধ করো, কারণ পূর্ববর্তী উম্মতেরা যারা তাকদির নিয়ে তর্ক বিতর্ক করছে তারা সবাই ধ্বংস হয়ে গেছে। তাকদিরের গোজামিলে এক এক জায়গায় এক এক আয়াত এমন ভাবে মোহাম্মদ নাজিল করছে, শেষমেশ এগুলা দিয়ে ব্যালেন্স করা সম্ভব হচ্ছিল না। সেই কারণে লাস্টে বলে দিচ্ছে এগুলা নিয়ে আলোচনা করাই নিষেধ। এবং ইসলামের একটা অন্যতম ফল্ট হচ্ছে এই তাকদিরের বিষয় নিয়ে সন্দেহ পোষণ করা, আলোচনা করা, এবং ওই জন্য নবী মোহাম্মদও নিষেধ করে গেছে। আর ফারাজ ভাই তো একবার গিয়া ওই খামারে গিয়া সব আগুন লাগিয়ে দিয়েছে। হাই রে, মুশফি করে স্বীকার করছে, আর কথাই বলবো না তাকদির নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ধরেন ফারাজ ভাই 1 বছর তার যে আলোচনার আহ্বান সেটা ওপেন রাখছে, বলছে যে মুশফিক মিনার আমার সাথে তাকদির নিয়ে কবে আলোচনা করবেন। পরে শেষমেশ সে তো রাজি হয়নি। ফার্স্টের দিকে ইন্দ্রিম ভাই ওই ভিডিওটা যদি দেখানো যেত, ফার্স্ট পরে ওখানে গেছে, দিকে ওটা কোথায় যেন আছে, এটা দেখতে হবে। পরে ওখানে যাই বলছে, পরে মুশফিক মিনার মেনে নিছে যে ফারাজ ভাইয়ের প্রশ্নের অ্যান্সার তার কাছে নাই। বুঝছেন? ফারাজ ভাই জি ভাই। ভিডিওটা যদি প্লে করা যেত, মজার একটা ভিডিও ছিল। আচ্ছা ভাই, আমি কি কিন্তু আরেকটা ওটা তো কিছু ওটা তো অনেক বড় আর কি। তাই একটু দেখতাম যদি প্লে করা যায়। আচ্ছা থাক, ওটা সবাই এমনিতেই জানে। আচ্ছা হিউম্যান রাইটস ভাই, আর কিছু বলবেন? আপনি যদি আর কিছু বলতে না চান, আমি আপনাকে একটা জিনিস দেখাবো যেখান থেকে আপনি বুঝে যাবেন আপনার আল্লাহ ভুয়া। না ভাই, আমি আরেকটা কিছু বলতে চাচ্ছিলাম। বলেন, আপনি আগে বলেন। আমি বলতে চাচ্ছিলাম সালাত নিয়ে, নামাজ নিয়ে আর কি। হ্যাঁ, নামাজ নিয়ে তো জি, দেখা গেছে যে আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেখা গেছে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা মানে নামাজ দ্বারা আমরা সম্পূর্ণ সুস্থ থাকতে পারি, এরকম কিছু একটা আর কি, যে শারীরিকভাবে সুস্থ। তারপরে যে ধরুন না, 5 ওয়াক্ত আমি নামাজ পড়লে আমার হাত পা শারীরিক সবকিছু ধৌত করা হইতেছে, ঠিক আছে। তারপরে এরকম ভাবে জোহর রক্ত, আসর রক্ত, মাগরিব, এশা, এরকম ভাবে তো আমার হাত পা ধৌত করে দিচ্ছে। তারপরে আমি যে নামাজ পড়তেছি, বিভিন্ন অঙ্গ চালনা করতেছি, ফিজিক্যালি আমার একটা এক্সারসাইজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ফিজিক্যালি যে এক্সারসাইজটা হচ্ছে সেটা তো মনে করেন অনেক কিছু, ঠিক আছে। তো এরকম ভাবে নিখুঁত ভাবে এক্সারসাইজ হচ্ছে, এটা তো মনে করেন ইসলামিক ভাবে যে কোরআন থেকে, ঠিক আছে, কোরআন থেকে এটা। ভালো কথা। আমাদের দেশের লোকজনের গড় আয়ু কত ভাই? এই তো ভাই 71-এর মতো হতে পারে। আচ্ছা, 71-এর মতো। জাপানের লোকের গড় আয়ু কত? সেটা তো আমি স্পেসিফিকলি বলতে পারছি না। 85, 90, জি এরকম। 80, 80? আচ্ছা, আপনার সাথে যদি একটা ইউরোপিয়ান লোকের যদি মারামারি লাগে, একটা ইউরোপিয়ান ধরেন যে নেদারল্যান্ডের একজন জিতবে নাকি আপনি জিতবেন, বলেন? সেটা কিভাবে বলবো ভাই? তো ঠিক আছে, আপনার অত দূরেও যাবে। আপনি বাংলাদেশের রাঙামাটি খাগড়াছড়িতে গেছেন? না, ওইখানেও যাওয়া হয়নি। ওখানে যদি যান, আপনার ওখানে হলো মানে একটা যদি ধরেন আপনি অ্যালার্জির জন্য একটা অ্যালার্ট্রল ওষুধ নেবেন, আপনি বাইকে করে আধা ঘন্টা আগে ওষুধের দোকান খুঁজতে হবে। কিন্তু আপনার যদি বাংলাদেশের ঢাকা শহরে ঘোরেন, প্রতিটা গলিতে গলিতে 5টা-7টা করে ওষুধের দোকান। নামাজ যদি এত ইফেক্টিভ হয়, রাঙামাটি খাগড়াছড়িতে রোগবালাই নাই, ওষুধের দোকানপাট নাই, কিন্তু ঢাকা শহর কিংবা বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে 5টা, 7টা, 10টা করে ওষুধের দোকান, কি জন্য ভাই এত রোগবালাইকে? সবার পেট মোটা, ভুঁড়িয়ালা, ডায়াবেটিস, বুঝলাম না ভাই। নামাজ পড়তেছেন, এত রোগবালাই হচ্ছে। ভাই ওইখানে তো ঢাকার তো আর সবাই যে নামাজ পড়ে ওইরকম হতো না। আরে ভাই, ওভারঅল তো রাঙামাটিতে যত লোক পড়ে তার থেকে তো বেশি লোক পড়ে। রাঙামাটিতে তো জি, সেটা অবশ্য। পাহাড়ি, মোস্টলি সব পাহাড়ি। আর আরেকটা জিনিস, নামাজের যদি দেখতেন যে নামাজের কিছু সাইড ইফেক্ট আছে, হ্যাঁ, আপনাকে নামাজ পড়া বাদ দিয়ে দিতেন? এটা তো আল্লাহ তাআলা প্রদত্ত মানে। এই যে রোজা থাকলে যে মুমিন মুসলমানদের এত ক্ষতি হয়, সেই জন্য কি মুমিন মুসলমানদের রোজা থাকা বাদ দিতে? আচ্ছা ভাই, আমি ওই আপনি যেটা বলছেন ওটাই আমি বলতে চাচ্ছিলাম আবার, যে রোজা আমি ওই দিনের আগে পড়ছিলাম যে কথা কেটে যাচ্ছে, কথা মাঝে মধ্যে এরকম হচ্ছে। আপনি হেডফোন ছাড়া শুনতে কথা পাচ্ছেন? বলছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি ভাই, আমি হেডফোন চালু করছি। বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে রোজা, আমরা তো জানি রোজা রাখলে মানে শরীরের অনেক ধরনের মানে উপকার আছে, ঠিক আছে না ভাই? হায় রে, এই জানেন আপনি? না ভাই, রোজা রাখলে যে আমাদের শরীরের কোষগুলো যে আপনি সারা বছর রোজা রাখেন না কে ভাই? সারা বছর রাখেন, রোজা রাখলে তো উপকার হয়, সারা বছর রাখবেন। উপকার যে জিনিস সেই জিনিস আপনি 1 মাস করবেন কেন? হিউম্যান রাইটস ভাই দেখেন, আপনি যেটা বলতেছেন অ্যাবাউট রোজা আর নামাজ পড়া, এগুলার কিছু ভালো জিনিস থাকতেই পারে। যে কোনো অ্যাক্টিভিটি আপনি করেন, এই যে অ্যাপার্ট ফ্রম ধরেন
অ্যাপার্ট ফ্রম ধরেন আপনি কোনো হাইলি টক্সিক ড্রাগ নিচ্ছেন আর স্মোক করতেছেন, এই ধরনের কাজ ছাড়া, হার্মফুল কাজ ছাড়া এরকম অনেক কিছুই আছে যেটাতে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হবে, অনেক কিছুতে আছে আপনার কোনো না কোনো বেনিফিট হবে। ইভেন অনেক ধরনের মদ আছে যেটা খাইলেও হচ্ছে আপনার হ্যাঁ কিছু ক্ষতি আছে, কিছু বেনিফিটও আছে। বাট ওইগুলা কি প্রমাণ করে ওটা কিছু বেনিফিট থাকলে কি প্রমাণ করে এই জিনিসটা হচ্ছে ঈশ্বর থেকে আসছে, এরকম কিছু প্রমাণ করে? না, অবশ্যই না। তাহলে তো ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার আপনি রোজা করেন নাকি হচ্ছে আপনি যোগা করেন, আপনি কিছু না কিছু বেনিফিট দুইটা থেকে হয়তো পাবেন। বেনিফিট ধরেন রোজার ধরেন আপনি নামাজ পড়তেছেন, আপনাকে হয়তো নামাজটা পাংচুয়াল করতে পারে, যে আপনি সময় মেনটেন করাটা এটা হয়তো আপনার 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 জন্য হেল্প করতে পারে। আপনি যোগা করতেছেন, আপনার শরীরটাকে আসলে ফ্লেক্সিবল এন্ড ফিট করাটা বা নামাজ পড়া থেকে আরো অনেক বেশি করতে পারে। বাট এর মাধ্যমে কি এটা প্রমাণ হয় যে রোজা বা যোগা বা নামাজ এগুলা ঈশ্বর থেকে আসে, এটা কি প্রমাণ হয়? না, না, ওইরকম প্রমাণ হয় না। তাহলে তো করতেছে মানে থাকতে পারে, সো হোয়াট, এতে তো তেমন কিছু আসা যায় না আর কি। আমি জি, একটু সেটাই। বলবো ফারাজ ভাই, হ্যাঁ শিওর অফকোর্স। আপনি আচ্ছা আরবে কি তখন মিলিটারি ছিল? তখন কি অর্গানাইজ কোনো মিলিটারি ছিল, বেতনভুক্ত এরকম ছিল হিউম্যান রাইটস ভাই? মুহাম্মাদের সময় অর্গানাইজড মিলিটারি ছিল মুহাম্মাদের? ছিল না তাই? না, না, ছিল না তাই না? কিন্তু আপনার যেসব জিহাদিরা আছে তাদের তো একটু মানে অর্গানাইজ করে রাখতে হবে, লাইক তারা টাইম মেনটেন করতেছে, তারা নিয়মিত দেখা সাক্ষাতের মধ্যে আছে। এইটাই হচ্ছে নামাজ, যে তারা সব সময় জিহাদি গুলো একসাথে থাকবে, একসাথে দেখা সাক্ষাৎ হবে, একে অন্যের খোঁজ খবর নিবে, এবং এই যে শারীরিক কসরত গুলা করবে যাতে সে কাফের হত্যা করতে সুবিধা হয়। বুঝতে পারছেন? এই হচ্ছে এবং আচ্ছা কাফের হত্যা বলতে হ্যাঁ বলেন sorry, বলেন। continue ভাই জি ভাই, কাফের হত্যা বলতে গেলে এটা তো বিধর্মী হত্যা, এরকম কিছু না। হ্যাঁ ওই আলোচনাতে যাচ্ছি না, ওই আলোচনাতে গেলে আরো বিয়া হয়ে যাবে। কিন্তু আপনি যদি নামাজের কথা বললেন, এটার পিছনে মুহাম্মাদের আরেকটা মোটিভ ছিল, সেটা হচ্ছে যে এই যে মুমিনের দল তাদেরকে অর্গানাইজ রাখা, ইন লাইনে রাখা। যেরকম ধরেন আর্মিরা যুদ্ধ করুক আর না করুক, সারা বছর কিন্তু ওরা ব্যারাকে থাকাকালীন মার্চ পাস করতে থাকে, ভোরবেলা উঠে লাফালাফি শুরু করে দেয়, ঠিক আছে, দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এটা হচ্ছে তাদেরকে ফিট অ্যান্ড অ্যাক্টিভ রাখার একটা ওয়ে। মুহাম্মাদও ছিল এরকম ভাবে সবসময় তাদেরকে একটা চাপের মধ্যে থাকে। এবং কোরআনের মধ্যে আপনি নামাজ পড়ার কথা পাবেন না, কোরআনের মধ্যে আপনি এক জায়গায় দেখেন ইসলাম। এখানে ছোট্ট করে একটু আপনার সাথে আমি একটু ডিসঅ্যাগ্রি করতে বলেন চাই যে বলেন। মানে এটা অনেকেই বলতে চায় এটা পারফেক্ট ব্যায়াম, এটা মানুষকে হেলদি রাখে। আচ্ছা নয় ব্যায়াম ইন হিউম্যান রাইটস একটু মিউট হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, নামাজের ব্যাপারে বলা হয় এটা অনেক ব্যায়াম, এটা করলে ফিট থাকা যায়, হ্যান ত্যান। ভাই আমার কথা হচ্ছে ব্যায়াম বলতে কি বোঝায়? ব্যায়াম হচ্ছে আপনি ধরেন যে কোনো একটা ওয়ার্কআউট করছেন, আপনার হার্ট কিন্তু এটার সাথে জড়িত। আপনার যখন হার্ট পাম্প করবে আপনার পুরো বডিতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। এটা অন্যতম বেনিফিট হচ্ছে ব্যায়ামের এটা। বাট আপনি যদি খেয়াল করেন নামাজ যখন পড়ে একটা মানুষ অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকে, অনেকক্ষণ ধরে বসে থাকে। তো এটা তো আপনার একটা রেস্ট হইতেছে, এটা তো ব্যায়াম হইতেছে না। বড়জোর বলা যায় কিছুক্ষণ পর পর একটা মানুষ উঠা বসা করতেছে। বাট এটাতে কিছুটা থাকলেও বাট ওরকম কোনো বেনিফিট হয় না। আপনার ব্যায়াম করতে গেলে আপনার বডি স্ট্রেচ করতে হয়, আপনাকে লিফট করতে হয়, আপনাকে হার্ট পাম্প করতে হয়। বাট একটা মানুষ দাঁড়ায় থাকে অনেকক্ষণ ৫ মিনিট আবার একটা সূরা পড়লো, তারপর হঠাৎ করে আবার সিজদায় গেল, আবার রুকুতে গেল। এটা তো উঠা বসা মাত্র। এখানে হার্ট বডি মাসলস এখানে এনগেজ হয় না। যতটুকু হয় এটা খুব কম হয়। স্ট্রেচ না ভাই, ওই যে রুকু সিজদা ওইসব তো দেখা গেছে। একটা সেকেন্ড, হোয়াট ডু ইউ মিন মাসায়া ভাই, হোয়াট ডু ইউ মিন? ডু ইউ মিন টু সে সিজদা পজিশনে বসলে মানুষের শরীর স্ট্রেচ হয় না? হোয়াট ডু ইউ মিন? তবে আমি দুইটা জিনিস বলবো। এক হচ্ছে কোরআনের মধ্যে কোথাও বলা হয়নি নামাজ পড়ো, ইকরামুস সালাত কোথাও বলা হয়নি, বলা হয়েছে আকিমুস সালাত। এর মানে হচ্ছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো মানে হচ্ছে যে আপনি তো অবশ্যই এটা জানেন যে নামাজ হচ্ছে কাফের এবং মুসলিমের মধ্যে থেকে প্রভেদকারী। এখন সূরা তওবার 9 নম্বর 29 নম্বর 73 নম্বর 123 নম্বর আয়াত অনুযায়ী হচ্ছে কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করতে হবে। এখন সেই কাফের যে আসলে কাফের তাকে আপনি ডিটেক্ট করবেন কিভাবে? তাকে ডিটেক্ট করার একটা ওয়ে হচ্ছে নামাজ, ওই ব্যক্তি নামাজ আসতেছে কিনা। এবং নবীর আরেকটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে সে বলতেছে যদি ঘরের মধ্যে যদি নারী এবং শিশুরা না থাকতো, আমি এইসব মুমিনদের ঘরে আগুন লাগাই দিতাম যারা নামাজে আসেন। নামাজ পড়া উদ্দেশ্য না, মসজিদে যায় হাজিরা দেওয়াটা ইম্পর্টেন্ট। আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। সোসাইটিতে যে প্রতিটা ব্যক্তি নামাজ পড়তে বাধ্য হয় তরবারির ভয়ে, জানের ভয়ে, জিজিয়ার ভয়ে হলেও যে তারা নামাজ পড়তে বাধ্য হয়, তারা যেন আসি আল্লাহু আকবার পাছা উপর করে,
এইটা হচ্ছে নামাজ পড়ার উদ্দেশ্য রে ভাই, দিনের মধ্যে 5 বার। and আপনারা যখন মিনার নিয়ে কথা বলতেছিলেন, I was working on something. If you want to see, I want to show you something also. অবশ্যই অবশ্যই ভালো। আচ্ছা, এই ব্যানারটা দিয়ে রাখছি কে? ফারাজ ভাই দিন দিন কিন্তু সেই ক্রিয়েটিভ হয়ে যাচ্ছেন, এবং আপনি সব ভিডিওর পিছনে ভালো আমি বহু আগে থেকে ক্রিয়েটিভ ছিলাম, আজব কথা। আমি অনেকদিন অনেক কিছু বানাই নাই। আমার বানান- ক্রিয়েটিভিটি কি আজকে, হ্যাঁ আমি মাঝখানে অনেক কিছু বানাই নাই। তো আমার ক্রিয়েটিভিটি দেখে কত মুমিন পালাইছে লিটার। শুনেন, আমার ক্রিয়েটিভিটি দেখে মুমিনরা বলতো যে আমরা যে চেহারা দেখাই না, কি জন্য চেহারা দেখাই, মুমিনদের কথা কেন চেহারা দেখাই না, তার কজ ফারাজে তার নিয়ে মিম বানাইবে। আমার মনে মুমিনদের চেহারা দেখায় না, আর এই হিউম্যান রাইটস, আপনি আনমিউট করেন না ভাই, কথা না বলে কুচ আওয়াজ আসে ভাই আপনার থেকে। আপনি যখন কথা বলবেন না তখন নিজেকে মিউট করে রাখেন, আবার নিজেকে আনমিউট করেন, সমস্যা নেই। হ্যাঁ ফারাজ ভাই। আমার ভাই মুমিনরা চেহারা দেয় না, আর আপনি বলেন আমি দিন দিন ক্রিয়েটিভ হইতেছি। কি বলেন ভাই? আমি এবার সিন মাই পেজ। না ভাই, আমি তো এই যে মার কাটের পিছনে যে মোহাম্মদ যে নাবি না, ওইটাও তো আপনার পেজ থেকেই নিয়েছি ভাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বুঝিনি মারমার কাট কি? ওই যে নবীর যে মার কাটের একটা ভিডিও বানাইছে না, মুমিনরা সব পড়ে রেফারেন্স পড়ে উগলাচ্ছে যে নবী কাকু বাইছে কেমনে জোর করছে এইসব। ওইটা শেষে কিন্তু এই আপনার যে মোহাম্মদ নাবিনা ও আচ্ছা 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 আচ্ছা। ওইটা অ্যাড করছি আপনি আমাকে দেখে। তা আমি ওটা আমাদের দেখছি, আর বিখ্যাত লাস্ট ভিডিওটা যে বিখ্যাত বানাইছেন ধনী। ভাই, হ্যাঁ হ্যাঁ বল। লাস্ট ভিডিও যেটা বানাইছেন একদম ঝাঁকানাকা হয়েছে, আগুন আগুন। একদম পুরা ফায়ার ভাই। আমি ওটা 3 4 5 বার দেখছি, তো সেই টেলিগ্রামে থাকতেই, পরে যতবার লিংক সামনে এসে ততবারই দেখছি। মানে হাসি ধরে যাচ্ছে। মিনার তো স্বীকারই করছে যে হ্যাঁ আমার কাছে এটা কোনো নাই, আমি এটা জানি না। এইটা হচ্ছে পার্থক্য। এটা হচ্ছে মোটামুটি একজন অনেস্ট, আর একটা হচ্ছে ডিসঅনেস্ট পিস অফ শিটদের সাথে কথা বলার মধ্যে পার্থক্য। যে অনেস্ট সে বলে দেয় ভাই উই ডোন্ট নো। যে ডিসঅনেস্ট পিস অফ শিট সে যতই না জানে, যতই তার কাছে অ্যান্সার না থাকে, সে গর্ব করে এমন একটা কথা বলে যে অ্যাকচুয়ালি তার কাছে অ্যান্সারটা আছে। এটা যতই স্টুপিড মার্কা একটা ননসেন্স কথা হোক, এরা যে কথা বলছে একটাও তো এমন কোনো উত্তর না যে তাদের কাছে এই তারা জানে অ্যাকচুয়ালি কিভাবে একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ে সেক্স করার আগেই বুঝতে পারবে যে সে এখন এটা নিতে পারবে, বা তার বাপ বুঝতে পারবে, বা তার স্বামী বুঝতে পারবে কি প্রসিডিউর, কি টেস্ট। তারা জানে না, বলতেই পারে ভাই আমরা জানি না, বাট দে আর নট লাইক মিনার। তারা বলবে না যে আমি জানি না। মিনার তো হয়তো নিজেও আগের মতো নাই, এনিহাউ, বাট জানে না তো বলবে না, বলবে যে ও আছে আছে। আপনি যেমন আপনার বাপে যেমন বুঝছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার বাপের সামনে বুঝবে, আমার বাপে বুঝছে আমি প্রাপ্তবয়স্কতা দেখে। অপ্রাপ্তবয়স্ক বাচ্চার বাপে কেন বুঝবে যে সে প্রাপ্তবয়স্ক, মানে সে নিতে পারবে এখন, যেখানে সে অপ্রাপ্তবয়স্ক। আমার বাপ বুঝছে আমার বয়স থেকে, যার বয়সই অনেক তার বাপ কেন বুঝবে? বাট বুঝবে বহি আর এই হচ্ছে মানে স্পোর্টস পিস অফ মিনার কিন্তু ভাই আগে একটা সময় অনেস্ট ছিল, বাট আস্তে আস্তে ওইগুলোর সাথে থাইকা মানে ওরা স্টপ করে দেয়। মনে হয় বলে যে ওদের সাথে যে ভাই আপনি আটকা যাবেন, আপনি থামবেন, আমরা কিন্তু দেখতেছি। যেমনি হোক একটা বুঝ দিয়া হ্যাঁ, আমি তো মিনারের স্টেজে যাই মিনার এক প্রিন্সেস বলে আইছি, কারণ হচ্ছে মিনার লুকাচ্ছিল। আমি 2 বার বলছি যে ভাই আপনি একটা প্রিন্সেস বলে, এটার কারণ হচ্ছে আপনি খালি মানুষের পিছনে যায় লুকান। এই অবস্থা। and I'm pretty much happy যে সে রিয়েলাইজ করতেছে হি ইজ আ প্রিন্সেস। এটা যে তারা বদার করে, দ্যাটস গুড এনাফ ফর মি। ঠিক আছে। আচ্ছা ভাই, আমরা তাহলে একটু হিউম্যান রাইট ভাষার আরেকটু কথা বলি। হিউম্যান রাইট ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আমি আর একটা প্রশ্ন করতেছি ভাই, যদি আখিরাত নাওই থাকে তাহলে তো আমাদের পরিপূর্ণ বিচার হচ্ছে না পৃথিবীতে। ফারাজ ভাই। যেমন ধরুন আমি কাউকে ধরুন আমি 10 জনকে ফোন করলাম, ঠিক আছে, বা 5 জনকে ফোন করলাম, মানে ফর এক্সাম্পল আল্লাহ আমি আপনাকে ফোন জান্নাতে করলাম। দিবে। আল্লাহ আপনাকে জান্নাতে দিবে ভাই। আপনারা তো জানেনই জানি ভাই, আপনারা তো জানেনই ওগুলো অ্যান্সার কি কি। বলেন, আপনারা বলেন, আমি একটু শুনি, বা টিটিএম আপু বলুক, আমরা একটু শুনি। আচ্ছা ঠিক আছে, দেন ঠিক আমাকে বলুন। আচ্ছা হিউম্যান রাইটস ভাই, বাই দ্য ওয়ে, মানে আমি বেশি কিছুতে যাব না, কিন্তু একজন ছেলে যদি তার ওয়াইফকে পিটায়, এটা নিয়ে কিন্তু কখনো তাকে যেটা বলে না যে জিজ্ঞেস করা বা আল্লাহ এটা নিয়ে তাকে পানিশ করবে, এটা কিন্তু নাই। ইনফ্যাক্ট একটা জিনিস এরকম আছে যে একজন পার্সন তার ওয়াইফকে এত পিটাইছে। আচ্ছা কি হলো? আমি মিউট করে দিলাম আপনাকে, সরি। হিউম্যান রাইটস ভাই, আপনি আনমিউট করবেন না। আপনি কোনোভাবেই নিজেকে আনমিউট করবেন না। যখন আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে তখন আপনাকে আনমিউট করা হবে, নিজে আনমিউট করবেন না। তো আর একটা পার্সন এরকম হলো যে তার ওয়াইফকে
মানে এত মারছে যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে? এরপরেও হি ইজ দ্য সেম পার্সন যে পৃথিবী থেকেই কিন্তু সে সেই পানি পেয়ে গেছে যে সে হেভেনে যাবে। আর সেকেন্ড জিনিস হলো, এটা আমাদের কাছে ওয়াজ আছে, এটা আমাদের কাছে তাকদীরের ব্যাপারে অনেক কিছু লেখা আছে যে আহ, যে একটা পার্সন যে মুসলিম, সে যাই করুক, সে স্টিল করুক, সে ড্রাগ করুক, সে একটা মেয়েকে রেপ করুক, প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আল্লাহ এটা আমাদের তাকদীরে লিখে গেছে তাই। এ সেকেন্ডলি এরা মুসলিম হলেই কিন্তু আপনি হেভেনে কোনো না কোনোদিন যাবেন। তাহলে জাস্টিসটা কোথায় হচ্ছে? বিকজ টু মি, ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি বললাম যে হেভেন এক্সিস্ট, ফর মি আই উইল নেভার হ্যাভ আ ওয়াইফ বিটার ইন দ্য হেভেন। ওটা হবে যে এমন কোনো পার্সন, হিন্দু মুসলিম যাই হোক, সে যদি ভালো মানুষ হয় তাহলে সে হেভেনে যাবে, এবং যে খারাপ মানুষ সে হেলে যাবে আর whatever। কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে এইভাবে জাস্টিসটা মানে ইনশিওর করা যায় আর কি। আর আপনি যদি এগুলার রেফারেন্স দেখতে চান, সংশয়.com এ সব আছে আর কি। আর আরেকটা জিনিস ভাইয়া, যে মানে পৃথিবীতে জাস্টিস নাই, এই কারণে আমাদের লাইক পরের জন্মের মানুষকে একটা জিনিস, জাস্টিস সিস্টেম বানাইতে হয়, প্রকৃতিতে জাস্টিস হ্যাঁ নাই আসলে। হ্যাঁ, পরের জন্মে তাই জন্য মানে এই হেল হেভেনের ব্যাপারটা আমাদের বিশ্বাস করতে হবে। এখন দেখেন, আপনার পার্সোনাল বিশ্বাস নিয়ে আমি এতটা ইন্টারেস্টেড না আসলে, কিন্তু এক সময় মেয়েরা লাইক মরে যেত, ঠিক আছে, এবং বাচ্চা বাচ্চা বয়সে মেয়েদেরকে বিয়ে দিত, হিন্দুরাও করছে। ঘর বধন ওদের একটা প্র্যাকটিস আছে, যেখানে একটা মেয়ের পিরিয়ডের আগে তার শ্বশুর বাড়িতে থাকতে হবে, এবং ঠিক পিরিয়ড যেদিন হয়েছে তার যখন শেষ হবে ঠিক তখন সে তার সেক্স করতে হবে। এবং শত শত মেয়ে পিরিয়ডের পরে সেক্স করছে, অনেকে মারা গেছে, তারপরে সেকেন্ড বার করছে, মারা গেছে, বাচ্চা দিতে যে মারা গেছে। ইভেনচুয়ালি আমরা কিন্তু এই জিনিসটা রিয়েলাইজ করছি যে নো, দিস ইজ নট রাইট। স্লেভারি জিনিসটা আমরা রিয়েলাইজ করছি যে দিস ইজ নট রাইট। হিউম্যান ট্রাফিকিং আমরা রিয়েলাইজ করছি দিস ইজ নট রাইট। অ্যাজ আ রেজাল্ট আমরা এই জিনিসটা বুঝি যে না, আমাদের একটা সিস্টেম করতে হবে এই ওয়ার্ল্ডে, যেখানে কেউ যদি একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেয়, কেউ যদি একটা বাচ্চা মেয়েকে মেরে ফেলে, সেটার পানিশমেন্ট এই দুনিয়াতেই হবে। এবং জাস্টিস সিস্টেম যে চেঞ্জ হয়, এটা কিন্তু জাস্টিস সিস্টেমের সবচেয়ে ভালো দিক, যে একটা সিস্টেম আমরা যে ওয়ার্ল্ডে তৈরি যে সিস্টেম গুলো সেগুলো চেঞ্জ হয়, এটা সবচেয়ে ভালো দিক। কেননা এক সময় একটা ব্ল্যাক স্লেভকে মারলে কোনো পানিশমেন্ট পেত না, কিন্তু আজকে আমরা এমন একটা সোসাইটিতে থাকি যে একটা খুবই অ্যালেজেড ড্রাগ অ্যাডিক্ট, আমি বলছি না যেটা আমি একদম কনফিডেন্টলি বলছি, কিন্তু একটা অ্যালেজিক ড্রাগ অ্যাডিক্ট একটা ব্ল্যাক পার্সনকে তার একটা পুলিশ মেরে ফেলছে, একদম এটা একদম মার্ডার, কোল্ড ব্লাডেড মার্ডার। তার জন্য পুরো আমেরিকা থেকে শুরু করে এমন কোনো দেশ নাই যারা ব্ল্যাক লাইভস ম্যাটারের জন্য চ্যাট করে নাই। সো এটা খুবই একটা মানে এই পুরো আর্গুমেন্টটাই আমার কাছে খুবই ফ্লড লাগে আর কি। যে এই দেশে কোনো জাস্টিস নাই। দেশে জাস্টিস হবে, আপনি এটা নিয়ে কথা উঠান, আপনি রেপ নিয়ে কথা উঠান, আপনি কারাপশন নিয়ে কথা উঠান, জাস্টিস এমনি জাস্টিস সিস্টেম বেটার হবে। এক সময় ইউরোপের ডিসগাস্টিং লেভেল অফ করাপশন হতো, এখন করাপশন করতে গেলে মানুষ মানে তাদেরকে আপনি যত বড়ই ইয়ে হোক, ইন্ডিয়ার ওয়ান অফ দি মোস্ট পপুলার অ্যান্ড রিচ ফ্যামিলি, তারা ইউকে তে যে এরকম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুবই এক্সপ্লয়েট করতো, মানে তাদেরকে আর কি কাজের বুয়া টুয়া হিসাবে রাখতো এবং পেমেন্ট করতো না আর কি, যে ন্যায্য পেমেন্টটা, তাদেরকে অ্যারেস্ট করছে ইউকে। সো জাস্টিসের জন্য আমরা যদি কাজ করি তাহলে জাস্টিস অবশ্যই আপনি পাবেন। এখন আপনি যদি পার্সোনাল জায়গা থেকে বিশ্বাস করেন যে না, তাও আমার পরকাল এবং এটা হেভেন হেল থাকতে হবে, তাহলে আমি বলবো হেভেন হেলের কনসেপ্টটা এত ফ্লড কেন? কেন একটা মুসলিম রেপ করলে, কেন একটা মুসলিম একটা মেয়েকে মারলে হেভেনে যেতে পারবে, কিন্তু একটা হিন্দু যে কিছু করে নাই সে যাবে না? এটা এটা কি ধরনের কথা, রাইট? জিটিএম আপু, সো আমি কি দ্যাটস এখান ভেরি থেকে একটু নেই, দেখেন হিউম্যান রাইটস ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? একটু সেটা বলেন আগে, আনমিউট করে বলেন। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ হিউম্যান রাইটস ভাই শোনেন, আপনার এলাকার ধরেন একটা মসজিদের ইমাম আছে, হ্যাঁ, সে একটা হিন্দু বাচ্চা মেয়েকে, ধরেন 5 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেললো। এখন বলেন তো ওই বাচ্চা মেয়েটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আর ওই হুজুরটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন। জি, বাচ্চা মেয়ে যদি হিন্দু হই তাহলে তো এটা আলাদা ব্যাপার, ঠিক আছে। হুম। আর হ্যাঁ, বাচ্চা মেয়ে হুজুর জাহান্নামে গেল। হুজুর তো ওনার হিসাব নিকাশ কইরা উনি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তখন এটা ডিসাইড করা হবে। ও, না তার না মানে না না ভাইয়া, আপনি এটা জানেন না, হিউম্যান রাইটস ভাই, আপনি এটা জানেন না যে এই দেখেন, ইসলামে সবাই, সরি সরি সরি, হ্যাঁ
এখানে আল্লাহ কি বলছেন যে সে চুরি এবং ব্যভিচারের মতো গুনাহ করে থাকে, তারপরেও তার আমি বললাম যে চুরি ও ব্যভিচার করার গুনাহ করলেও কি বলছে, লা ইলাহা বলবে এই বিশ্বাসের উপর মৃত্যু হলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। তার মানে আমি যদি মরার আগের দিন লা ইলাহা বলি এবং বিশ্বাস করি এবং এই বিশ্বাসের উপরে মৃত্যুবরণ করি, আমি অবশ্যই জান্নাতে যাব। তো এখানে কি বলছে যে সে যদি চুরি এবং ব্যভিচার করে, একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করছে, তার মধ্যে হ্যাঁ সে চুরি এবং ব্যভিচার করলেও। আচ্ছা এখন আপনার কাছে সেই আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ এবং খুনের পরেও তাকে জাহান্নামে দিচ্ছে এবং একটা ধর্ষককে জান্নাতে দিচ্ছে, এটা তো আপনার কাছে খুবই ন্যায্য একটা জিনিস, তাই না? ইন্দ্রাণী ভাই, জি, এরকমই। এভাবে বলা যায় let's say একটা খ্রিস্টান, সে সারা জীবন ভালো চললো, মানুষকে ক্ষতি করলো না, মানুষকে ঠকাইলো না, ঘুষ খাইলো না, সে অনেস্ট থাকলো সারা জীবন। But just because he doesn't believe in Islam, he will go to the hell, right? বাট এখানে আপনার একজন মুমিন, সে মরার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে এর আগে 100 খুন করলো, এর আগে জিনা করলো, সবকিছু পাপাচার করলো, বাট আল্লাহ চাইলে তারা কিন্তু জান্নাতি দিয়ে দিবে, মানে একটা সময় তারা জান্নাতি দিয়ে দিবে। ঠিক আছে, ঠিক আছে। ওটা আর কি উনি মাইনে নিছে যে ওনার কাছে এটাই ন্যায় বিচার। মেসিয়া ভাই আর কি বলবো, খুব দুঃখ লাগে। হিউম্যান রাইটস ভাই, আপনার কি প্রশ্ন শেষ হয়েছে? ভাই আমার প্রশ্নটা তো স্পেসিফিকলি আরো একটু বিস্তৃত ছিল। আমার প্রশ্নটা তো ওইরকম ছিল যে কেউ যদি কাউকে খুন করে, শুধু একটা খুন না, ধরুন 5টা খুন করছে, 10টা খুন করছে বা আরো বেশি, তার চেয়েও বেশি খুন করছে, তখন তো এই দেশের মানে কেউ জানলো না, তখন হাদিসটা পড়েন, পুরোপুরি হাদিসটা পড়েন, এখান থেকে পড়েন, জোরে পড়েন ভাই, জোরে পড়েন, জোরে পড়েন সবাই। সাদ ইবনে মালিক ইবনে সিনান খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বে বনী ইসরাইলের যুগে একটি লোক ছিল যে 99টি মানুষকে হত্যা করেছিল। অতঃপর লোকদেরকে বিশ্বের সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করল। তাকে একটি খ্রিস্টান সন্ন্যাসীর কথা বলা হলো। সে তার কাছে এসে বলল সে 99 জন মানুষকে হত্যা করেছে, এখন কি তার তওবার কোনো সুযোগ আছে? সে বলল না। সুতরাং সে ক্রোধান্বিত হয়ে তাকেও হত্যা করে 100 পূরণ করে দিল। পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করলো। এবারও তাকে এক আলেমের খোঁজ দেওয়া হলো। সে তার নিকট এসে বলল সে 100 মানুষ খুন করেছে, সুতরাং তার কি তওবার কোনো সুযোগ আছে? সে বলল হ্যাঁ আছে। তারও তওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে? তুমি অমুক দেশে চলে যাও। সে কিছু এমন লোক আছে যারা সাথে আল্লাহর ইবাদত করো আর তোমার নিজ দেশে ফিরে যাও না, কেননা ও দেশ পাপের দেশ। সুতরাং সে ব্যক্তি ওই দেশ অভিমুখে যেতে আরম্ভ করলো। যখন সে মধ্য রাস্তায় পৌঁছালো, তখন তার মৃত্যু এসে গেল। তার দেহ পিঞ্জির থেকে আত্মা বের করার জন্য রহমত ও আযাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে গভীর তর্ক আরম্ভ হলো। রহমতের ফেরেশতাগণ বললেন, ভাই আপনার হেডফোনটা একটু ভালো করে লাগান তো, ছিল আপনার হেডফোনটা একটু ভালো করে লাগান তো ভাই। এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহর দিকে তার আগমন ঘটেছে। আর আযাবের ফেরেশতারা বললেন, এ এখনো ভালো কাজ করেনি, এই জন্য সে শান্তির উপযুক্ত। এমত অবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশতাগণ তাকে শাহিদ মানলেন। তিনি তোমরা দূর জায়গা থেকে এসেছে, সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল। ভাই আপনি হেডফোন ছাড়া কথা বলতে পারবেন? হেডফোন ছাড়া? জি, আমি অলরেডি হেডফোন ছাড়াই কথা বলছি। ভাইয়া তার চেয়ে আমি রিডিং করে দিই, শোনো, কারণ মানে আমার রিডিং কি শুনতে পাচ্ছিলেন না? না আপনার সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, আপনি মিউটে থাকবেন, নিচে অফ করে অনেক বাতাস আসছে, মানে অনেক বাতাস আসছে আর কি। আপনি একটু মিউটে থাকেন প্লিজ। আচ্ছা এখন লাস্টের পরে বলি যে সুতরাং তাকে ওই যে কি বললো এই দুইয়ের মধ্যে মাপো, সুতরাং তাকে সৎকারের দিকে 1 বিঘত নিকটবর্তী পেল, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। তাহলে আপনি যে বললেন যে 10-20টা খুন করে সে হলো মানে খুনের বদলা দেওয়া হবে, আল্লাহ তো দিচ্ছে না ভাই। আল্লাহ তো 100 জনকে খুন করার পরও তো তাকে মাফ করে দিল। তো আপনার আর্গুমেন্ট কই গেল তাইলে ভাই? কি আর উনি চলে গেল মনে হচ্ছে। আচ্ছা উনি যদি আবার আসে ওনাকে যুক্ত করা হবে, সমস্যা নেই। দেখেন আল্লাহ কি লেভেলের বাটপার, আল্লাহ কি লেভেলের বাটপার যে জমিনকে আগে আসতে বলেছে। হ্যাঁ দেখেন যে তুমি দূরে সরে যাও, সৎশীলদের
দেশকে আদেশ করলে তুমি নিকটবর্তী হয়ে যাও, মানে সেই খুনি আল্লাহ এত পছন্দ করছে, জমিনে উলট পালট করে ফেলে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিল। আর এই আল্লাহর ইনসাফ নেওয়ার জন্য এই মুমিন বান্দারা এত বেশি লাফালাফি করে। বুঝছেন টিটিএম আপু? হ্যাঁ, মানে আমি আমি যেটা বললাম যে সবকিছু করে যদি আপনি যেতে পারেন, মানে যদি আপনি জাস্ট মুসলিম থাকেন তাহলে আচ্ছা উনি ফেরত আসতে পারেন। হিউম্যান রাইটস ভাই একটু কথা বলেন তো। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা তাহলে ডিসকানেক্টেড হয়ে গেছিল সঙ্গত কারণে। সমস্যা নেই, আপনার সাউন্ড এখনো স্টিল খুবই খারাপ। আপনি হেডফোনটা তারটা ওই টাইট করে ধরে রাখেন, আল্লাহর গজব করতে আপনার পারে। দেখেন যে আল্লাহ আদেশ করলো যে, মানে জমিনকে আদেশ করছে তুমি এক বিন্দু অধিক সরে যাও, সৎশীলদের দেশকে আদেশ করলো তো তুমি নিকটবর্তী হও। তারপরে ফেরেশতাদের সাথে সে নাটক করলো, ফেরেশতাদের সাথে সে নাটক করলে এবার তুমি মাপো। আল্লাহ কিন্তু অলরেডি বলছে যে জমিন আগে পিছিয়ে আসো, তার মানে আল্লাহ জানে যে কোন দিক সে করছে। তখন সে দুই দিকের দূরত্ব মাপে সে দেখে যে এই লোকটা যে জায়গাটাতে মারা গেছে সেই জায়গাটা হচ্ছে সৎশীলদের দেশের নিকট 1 বিঘত বেশি নিকটবর্তী, কারণ আল্লাহ জমিকে আগা নিয়ে আইছে। ওই লোকটা যাতেও পারেছিল না নিজের যোগ্যতায় যেতে পারেনি, ফেলটুস আল্লাহ নকল সাপ্লাই দিছে, যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। এই যে 100 জন ব্যক্তিকে খুন করার পরে আল্লাহ যে বেইনসাফিটা করলো, এটা কি কোনো লজিক্যাল ভালো কাজ করছে ভাই? কারণ 100 জনের জীবনের তো সে ইতি ঘটাইছে, তাকে মরার সময় অনেক যন্ত্রণা, এই মৃত্যুর কারণ ছিল ওই লোকটা। আর ওই লোকটা যে জান্নাতে গেল, এটা কি ন্যায় বিচার হলো? ভাই ডাইরেক্টলি তো সম্ভবত জান্নাতে কি যায়নি, খুব অনেক শাস্তি পরে জান্নাতে গেছে, তাই না? আরে ভাই যখনই যাক না কেন শেষমেশ তো জাহান্নামেই গেল, তাই না? জান্নাতেই তো গেল। আপনি And কি এমন another thing, sorry গারি ভাইয়া, and another thing ভাইয়া, যে আচ্ছা উনি না হয় অনেক সাফার করে হেভেনে গেল, ঠিক আছে, বাট একটা হিন্দু পার্সন আর একটা খ্রিস্টান পার্সন যে কখনো কাউকে মার্ডার রেপ কিছু করে নাই, সেই কেন কখনোই হেভেনে যেতে পারবে না? সে সাফার করে গেছে বলে কি মানে এটা কি? ধরেন আমি আপনাকে একটা জিনিস বলি হিউম্যান রাইটস ভাই, ধরেন আপনার আশেপাশে আপনি যাকে ভালোবাসেন, যাকে সবকিছু এরকম আপনার ফ্যামিলির 100 জনকে একটা পার্সন মারছে, তাকে জাস্টিস সিস্টেম ধরেন 25 বছর জেল দিছে, ঠিক আছে, 25 বছর পরে সে যদি বের হয় এবং তখন যদি আপনাকে বলা হয় যে এটাকে আপনি হ্যাপি, আপনি অবশ্যই চাবেন যে না এই পার্সন যাবজ্জীবন কারাদণ্ড পায়। কিন্তু তারপর যদি আপনাকে বলে যে না উনি তো 25 বছর সাফার করছে, এটা কি কোনো কথা হলো ভাইয়া? একটা হলো যে ছোটখাটো ভুল, আরেকটা হলো মার্ডার, তারপরে মানে মার্ডার, রেপ, ওয়াইফ বিটিং, এক্স্যাক্টলি সবকিছুর পরেও ইউ আর গোইং টু হেভেন। আচ্ছা এখানে 25 বছর আর ওইখানে জাহান্নামে কিন্তু শুধু 25 বছর না, ও মানে অনেক কিন্তু, ঠিক আছে, অনেক বছর কিন্তু ওইখানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, আমি আপনাকে হিউমিলিয়েট করার কথা বলছি না, আপনার তো বোন আছে তাই না? আচ্ছা আমাদের স্টেজে একটা আপু আছে, তো আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। আপনার একটা বোন আছে, হ্যাঁ, ধরেন 5-6 বছরের, সে সকালবেলা স্কুলে যাওয়ার পথে একজন রেপিস্ট তাকে ধর্ষণ করলো এবং খুবই পৈশাচিক ভাবে অত্যাচার করার পরে আপনার বোনকে হত্যা করে ফেললো। জান্নাতে কিছুদিন পরে আপনার বোন ধরেন ডাইরেক্টলি জান্নাতে চলে গেল, এবং আপনিও যখন জান্নাতে গেলেন যাই দেখলেন যে ইভেন্চুয়ালি, যেহেতু পরকাল হচ্ছে ইটারনাল, সেখানে আসলে সময়ের কোনো মানেই নাই, মানে ওখানে 1000 বছরও যা, 100 কোটি বছরও তাই, কারণ সেখানে টাইমের কোনো লিমিটেশনই নাই। পৃথিবীতে যেরকম সবার কাছে টাইমের একটা মূল্য আছে, কারণ এই টাইমটা হচ্ছে আমাদের কাছে খুব লিমিটেড, আমরা 80-90 পরে যাই মরেই যাবো অবশ্যই। সেই ঠিকই একই কারণে জান্নাত জাহান্নামের কনসেপ্টটা এখানে আসলে, এই যে জাহান্নামে যে একটা লিমিটেড টাইম কিংবা একটা নির্দিষ্ট টাইম জাহান্নামে খাটা, এই জিনিসটা এখানে ননসেন্স হয়ে যায় এখানেই। কারণ ওখানে আপনি যতই খাটান না কেন, পরবর্তীতে অনন্তকাল। এখন আপনি সেই জান্নাতে যে যখন দেখবেন আপনার বোনের রেপিস্ট সেখানে রয়েছে, আপনি তো অবশ্যই মনে করবেন যে না আলটিমেটলি ভালোই হয়েছে, তাই না? এটা তো আপনি মনে করবেন, তাই না? জি নাইস। আর এবার যদি দেখেন ওই লোকটা জাহান্নামে এক দিনও খাটেনি, বরঞ্চ আপনার বোনই জাহান্নামে গেছে, ঠিক আছে, কারণ ইসলামের আরেকটা বিধান আছে যে মানে এই রেপ যে হয় সেও জাহান্নামেই যায়, কারণ আলটিমেটলি সেও শিকার হয়েছে। তো আপনার বোন গেল জাহান্নামে, কিন্তু ওই লোকটা যেহেতু বেঁচে ছিল, পরে তওবা করার কারণে ওই লোকটা একদম চালায় জান্নাতে চলে গেছে, তখনও তো আপনি হ্যাপি হবেন, তাই না? যে বিষয়টা আসলে বুঝতে পারিনি, আরেকটু বিস্তারিত মানে বলবেন। বলছি যে ধরেন আপনার বোন ইসলামের, আচ্ছা ইসলামে যে রেপ প্রমাণ যদি না হয়, তাহলে কিন্তু সেই মেয়ে
মানে বেত্রাঘাত করা হয়, এটা কি আপনি জানেন? আর ইসলামে রেপ কি করে প্রমাণ হয় এটা তো আপনি জানেন, তাই না? জি। কি ইসলামে রেপ কি করে প্রমাণ হয় বলেন তো? রেপ প্রমাণ হই এখানে মেয়ের কোনো দোষ নাই বা মেয়ে এখানে নির্দোষ, এরকমটাই তো, অথবা আরে মেয়ের তো আহ, দোষ, রেপের ক্ষেত্রে তো মেয়ের দোষ থাকেই না, কিন্তু একজন নারী ধর্ষিত হয়েছে সেটা ইসলামে প্রমাণ হয় কি করে বলেন? দূষিত হয়েছে বলে তো এটা তো ভাই বিচারের মধ্যেই মানে বলা হয়ে পড়ে গেছে না। আরে অবশ্যই 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 অবশ্যই, কেন নয়, কিন্তু আমার কথা হলো সেটা প্রমাণ করার প্রসেসটা কি? এটাই তো ভাই প্রমাণ করার প্রসেসটা তো দেখা গেছে যে মেডিকেল সায়েন্স বা ওই সময় চিকিৎসা বিজ্ঞানের তো আশ্রয় নিতে হবে। চিকিৎসা বিজ্ঞানের আশ্রয় নিতে হবে, এটা আপনি কই পাইছেন? না, আমি বলতে চাচ্ছি যে মেডিকেলে যে ধরা পড়বে যে রেপের যে বিষয়টা, ওইটাই তো এখানে প্রুভ আকারে তারা বুঝতে পারবে যে রেপ হয়েছে। বুঝলাম না, আপনার ইসলামে এইসব আছে? ইসলামে আপনি মেডিকেল না, সায়েন্স দিয়ে আপনি ধর্ষণ প্রমাণ করতে পারবেন? আমি আমি নিরপেক্ষভাবে বলতেছি আর কি। ইসলামে ভাই এভাবে প্রমাণ হয় না। টিটিএম আপা অথবা মেসিয়া ভাই একটু বলেন তো ইসলামে কি করে ধর্ষণ প্রমাণ হয়? ভাইয়া 4 জন পুরুষ লাগবে, যে 4 জন এইভাবে দেখে যে যেভাবে মানে আচ্ছা আমি বলে ইয়েটা আমি বলে ওটা আপনি বলেন তো কেন? সেটা হচ্ছে যে ধর্ষণের ক্ষেত্রে, প্রথম কথা, ধর্ষণের ক্ষেত্রে কোন নারীর সাক্ষ্য নেওয়া হবে না, বুঝছেন? কারণ কি, যেই শাস্তির যদি কোনো অপরাধ, যেই অপরাধ যদি প্রমাণ হয়, ধরেন একটা অপরাধ প্রমাণ হলো যে অপরাধে হচ্ছে কিসাস হতে পারে, সেই অপরাধের সাক্ষী হিসাবে কোনো নারীকে নেওয়া যাবে না। এটা কি বুঝেছেন? ধরেন কেউ চুরি করছে, সেই চুরির সাক্ষী হিসাবে নারীকে নেওয়া যাবে, কিন্তু ধরেন খুনের সাক্ষী হিসাবে নারীকে নেওয়া যাবে না, কারণ ইসলামে এটা নিষেধ আছে যে কিসাস হতে গেলে নারী সাক্ষী নিয়ে যায়। এখন আপনার বাড়িতে ধরেন 10 জন নারী আছে, তারা তারা হচ্ছে দেখছে যে আপনার বোনকে ধর্ষণ করছে, কিন্তু আপনার বাড়ির 10 জন নারীর কারো সাক্ষী নেওয়া হবে না। সাক্ষী নেওয়া হবে কার? 4 জন পুরুষের। 4 জন পুরুষ আবার কিভাবে সাক্ষী দিবে? তারা সাক্ষী দিবে যে ওই মেয়েটার দেহের মধ্যে পুরুষটার ওই জিনিসটা এমন ভাবে প্রবেশ করছে যেন সুরমা দানের মধ্যে সুরমা শলাকা। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা আমি এটার রেফারেন্সটা আপনাকে আমি দেখাচ্ছি, আপনাকে আমি এখনই জি, রেফারেন্সটা দেখাচ্ছি। হ্যাঁ, রেফারেন্স না দেখায় তো আসলে এসব বলা যায় না। আমি কি একটু কথা বলতে পারি? If you allow? অবশ্যই অবশ্যই ফারুক ভাই, আপনি বলেন, আমি রেফারেন্সটা দেখি। আচ্ছা, হিউম্যান রাইটস ভাই, আপনি একটু আগে জান্নাত জাহান্নামের কথা বলতেছিলেন যে কেউ যদি খুন করে তা পৃথিবীতে বিচার না হয় তাহলে তো সে বেঁচে গেল, ওই অ্যাকচুয়াল পানিশমেন্টটা তো হইলো না, মানে ওই ন্যায় বিচার ওটা তো হইলো না, এটার কথা বলছিলাম তাই না? জি, সেটার কথাই বলছিলাম। জি। ওকে, আমরা এটা নিয়ে একটু কথা বলে কিছুক্ষণ। আচ্ছা, পরকাল বলে কোনো কিছু আছে বা পরকালের প্রমাণ আছে? এরকম কি পরকাল বলে কোনো কিছু আসলে এক্সিস্ট করে? কি কোনো প্রমাণ আমাদের কাছে আছে নাকি এটা শুধুমাত্র একটা মানুষের অন্ধবিশ্বাস? হিউম্যান রাইটস ভাই, জি ভাই। পরকাল বলে কোনো কিছু আছে যেখানে আপনাকে জান্নাত জাহান্নামে দেওয়া হবে? এটা সপক্ষে কি কোনো প্রমাণ আছে নাকি এটা মানুষের একটা অন্ধবিশ্বাস? এখন আপনি যদি প্রমাণ চান তাহলে তো দেখা গেছে এখানে কোনো এভিডেন্স আমরা দিতে পারতেছি না, ঠিক আছে? তো এখানে আপনাদের হিসাবে তো এটা অন্ধবিশ্বাস, এরকম কিছু হয়েছে আচ্ছা, আপনাদের হিসাবে, ঠিক আছে? একটু একটু hold, একটু কানেক্ট, হেডফোনটা ছুটে গেছে আর কি। আম, একটা সেকেন্ড। আমি একটুখানি জাস্ট বলি ফারাজ ভাই, আমি কিন্তু ইনাকে চিনছি, বুঝছেন? ইনি হচ্ছেন ওই যে একদিন মনে হয় আমাদের সাথে ফাইট করতে আসছিল যে নাস্তিক ইজ রং অথবা নাস্তিক রং, এরকম এক ধরনের ইয়া দিয়ে আমরা থাক, সমস্যা নাই, তারা ডিসকাস না করি, আপনি কথা বলেন। হ্যাঁ, সমস্যা নাই, প্লিজ। ওকে, আচ্ছা, আমি যেটা বলছিলাম আর কি, পরকাল বলে কোনো কিছু এক্সিস্ট করে, এটা কি সপক্ষে কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? না, ওইরকম কোনো প্রমাণ তো নেই। প্রমাণ নেই। যে জিনিসের প্রমাণ নেই, যেটা হচ্ছে অন্ধবিশ্বাস, মানুষ প্রমাণ ছাড়া বিশ্বাস করে নেয়, ওইটা নিয়ে মানুষের কি কনসার্ন হওয়া উচিত, নাকি যেটা সপক্ষে প্রমাণ আছে সেটা সপক্ষে বেশি কনসার্ন হওয়া উচিত, সেটা নিয়ে কাজ করা উচিত? আমি আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, বুঝতে চাই একটু বুঝাই দিতে পারি। ফর এক্সাম্পল,
হিন্দুদের তো পরকাল আছে, রাইট? মানে হিন্দুরা তো পরকালে বিশ্বাস করে, প্রমাণহীনভাবে পরকালে বিশ্বাস করে, যেখানে আপনাকে স্বর্গে বা নরকে দেওয়া হবে, তাই না? জি যদি ওই ধর্ম সত্য হয়, আপনাকে স্বর্গে বা নরকে দেওয়া হবে। কিন্তু ওইটার মধ্যে হিন্দু ধর্ম অনুযায়ী গরু কেটে মেরে খাওয়াটা একটা বড় অপরাধ। এবং আপনি যদি গরু কেটে মেরে খান, আপনাকে হয়তো বা বিষে নেওয়া হবে, ওই যে আপনাকে নরকে নেওয়া হবে, তাই না? জি ওইরকমই, কিন্তু তারাও তো বলে দিতেছে। আপনাকেও নেওয়া হবে, আমাকেও নেওয়া হবে। অনেক হিন্দুদের, আমি কারা কি করতেছে সেটা না, আমি বিশ্বাসের কথা বলতেছি। অনেকের বিশ্বাস অনুযায়ী যদি কেউ গরু কেটে খায়, গরু কাটে, গরু হত্যা করে বা গরু জবেহ করে, তাকে হচ্ছে নরকে দেওয়া হবে। এখন আপনি তো তার অন্ধবিশ্বাসের সপক্ষে তো কোনো প্রমাণ নাই, আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। এখন কি আমাদের কি করা উচিত? তার অন্ধবিশ্বাসটাকে কনসার্ন নেওয়া উচিত, নাকি যেটা রিয়ালিটি, যেটা যেটা সপক্ষে প্রমাণ আছে সেই কাজটাই করা উচিত, সেটাতে বেশি ফোকাস করা উচিত? মানে যেটা সম্বন্ধে আমাদের কাছে প্রমাণ নেই সেটা সম্বন্ধে জানা বা কৌতূহল, মানে মানে সেটা সম্বন্ধে জানা দরকার তো আমাদের, মানে বা এটা কিভাবে প্রমাণ করা যায় ওইরকম কিছু কাজ করা দরকার। আপনি আর কি প্রমাণ করেন? মানে আপনি কি যখন একটা গরু জবাই করেন, তখন কি আপনি আম, দেখেন যে গরু জবাই করলে আপনার লাভ লাভ লস কি, নাকি আপনি গীতা খুলে বসেন যে গীতাকে কি আসলে এটাকে ইয়ে করা আছে, এটাকে যে কন্ডেম করা আছে, এটাকে যে আপনার আহ, এটা করলে যে আপনি নরকে যাবেন, এটা সম্পর্কে আপনি রিসার্চ করতে বসেন, আসলে নরকে যাবেন কিনা, গীতা সত্য কিনা, গীতা সম্পর্কে কি কি এভিডেন্স আছে, এটা ইয়ে করা, মানে তাদের প্রমাণহীন দাবিকে মানে, গবেষণা করা শুরু করেন, কোনটা করেন? জি তাদের মানে তাদের যে যেটার প্রমাণ নাই সেটা সম্বন্ধে আমার জানা দরকার। আর ওই দিক দিয়ে দেখা গেছে যে আমরা আপনি গরু জবাই আপনি করলে কি আমাদের করেন? আপনি কি করেন? আপনি কি তাদের অন্ধবিশ্বাসকে আপনি গবেষণা করা শুরু করেন, নাকি আপনি আপনার যেটা দরকার বা আপনার জন্য যেটা লাভ লস সেটা সেটা করা শুরু করেন, সেটার দিকে ফোকাস করেন? এই তো আমি আমার যেটা লাভ লস এটা তো এটার মধ্যে তো বেশি ফোকাস দেওয়া আপনি হচ্ছে। আপনি অন্যের অন্ধবিশ্বাস যেটা, অন্যের যেটা অন্ধবিশ্বাস, অন্য যেটা প্রমাণহীনভাবে বিশ্বাস করে, সেটা নিয়ে আপনি গবেষণা করেন না। ঠিক তেমনি মানুষের কি করা উচিত? মানুষের যেই ধরনের প্রমাণহীন দাবি আছে, যত ধরনের প্রমাণহীন দাবি আছে, যে আপনাদের জান্নাত জাহান্নাম, আম, তাদের স্বর্গ নরক, বা খ্রিস্টান ইহুদিদের হচ্ছে হেভেন এন্ড হেল, এগুলা নিয়ে পড়ে না থেকে, যেটা সপক্ষে অ্যাকচুয়াল প্রমাণ আছে, অন্ধবিশ্বাস অ্যাসাইড রেখে যেটা সম্পর্কে অ্যাকচুয়ালি প্রমাণ আছে, সেটা সম্পর্কে কাজ করা বেশি উচিত। কোনটা সম্পর্কে কাজ করা উচিত? জি, যেটা যেটার প্রমাণ আছে ওইটা দ্বারা ওইটার কাজ করে মানে থ্যাংক ইউ। আগানোই তো দরকার আমাদের। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। এখন আপনারা প্রমাণ করেন যে আপনাদের ধর্ম সত্য, দেন না ওটা টেবিলে বসে, এটা কনসার্নের টেবিলে বসে যে আপনার ধর্ম সত্য, দেন দেন হোয়াট? ওটা নিয়ে কি যৌক্তিকতা করা যায়? অন্ধবিশ্বাস নিয়ে যৌক্তিকতা কিভাবে করবো, যেটা বেসমেন্ট হচ্ছে অন্ধবিশ্বাস? যেমন আপনি হিন্দুদের স্বর্গ নরক নিয়ে কনসার্ন না, হিন্দুদের স্বর্গ নরক নিয়ে আপনার মাথা ব্যথা নাই। উম, আমরা কেন কনসার্ন হইতে যাব, বা অন্য যে কেউ কেন কনসার্ন হইতে যাবে আপনার অন্ধবিশ্বাস নিয়ে? জি এটাই তো। এটা কি রিজনেবল কাজ? থ্যাংক ইউ। হ্যাঁ, ইন্দ্রাণী ভাই, থ্যাংক ইউ আমার সুযোগ দেওয়ার জন্য। আপনি কিছু একটা বলছিলেন। থ্যাংক ইউ ফারাজ ভাই। আসলে ওনার আছে, আমি জাস্ট একটু ক্যারি করি, যদিও আসলে বোঝা যাচ্ছে ওনার অবস্থা খুব ঠনঠনে। তো আমি যে রেফারেন্সটা দেখাতে চেয়েছিলাম সেটা একটু দেখেন। এটা হচ্ছে যে পুরা ইয়ার আলাকে, সরি, এটা হচ্ছে যে সূরা নিসার 15 নম্বর, সরি সূরা নূরের 12 থেকে 16 নম্বর আয়াতের অনুযায়ী, যে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে চারজন সাক্ষী উপস্থিত করনি, অথবা তারা যখন সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহ মিথ্যাবাদী। এইটার যদি তাফসীর আপনি পড়েন, তাফসীরে জাকারিয়াতে কি বলা আছে ভাই একটু পড়েন তো। জি এখানে এমন পুরুষ ও নারীদের শাস্তি বর্ণিত। জি ভাই গেছে, চলে গেল ভাই। হ্যাঁ, এই যে এবার আসছে ভাই, একটু বড় করে দিলাম, হ্যাঁ পড়েন। জি এখানে এমন পুরুষ ও নারীদের শাস্তি বর্ণিত হয়েছে যারা নির্লজ্জ কাজ অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হয়। বলা হয়েছে যেসব নারী দ্বারা এমন কুকর্ম সংঘটিত হয় তাদের এ কাজ প্রমাণ করার জন্য 4 জন পুরুষ সাক্ষী তলব করতে হবে। অর্থাৎ যেসব বিচারকের কাছে এই মামলা পেশ করা হয় তারা প্রমাণের জন্য 4 জন যোগ্য সাক্ষী তলব করবেন, এবং এই সাক্ষীদের পুরুষ শ্রেণী থেকে হওয়া জরুরি। আচ্ছা, এ ব্যাপারে নারীদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ব্যভিচারের সাক্ষীদের ব্যাপারে শরিয়াত দ্রুততম কঠোরতা করেছে, যেহেতু ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। এতে ইজ্জত ও আব্রু আহত হয় এবং পারিবারিক মান সম্ভ্রমের প্রশ্ন দেখা দেয়। কি হলো? নাড়ানো করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, ওটা ওটা ও গেল যে আচ্ছা
তাই প্রথমে শর্ত আরোপ করা হয়েছে যে এমন ক্ষেত্রে শুধু পুরুষই সাক্ষী হতে হবে, নারীদের সাক্ষ্য দাতব্য। আচ্ছা, হুম। তারপরে দেখেন কি বলছে এখানে, এখানে কি বলছো? দ্বিতীয়ত দ্বিতীয়ত তার জন্য পুরুষ হওয়া জরুরি ভাই সাউন্ড একটু ঠিক করেন ভাই, সাব্যস্ত সাউন্ড করা আরেকবার একটু হয়েছে ঠিক করেন। বলা হলো। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? মানে খুবই মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে ভাই, মাঝে মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, বলেন পড়েন। আচ্ছা, বলা বাহুল্য আচ্ছা, কেউ একজন বলছেন সাকিব হোসেন যে ফারাজ ভাই এর গোজাবিল মার্কা কথা, ফারাজ ভাই এর গোজাবিল মার্কা কিছু কথা বলল। আচ্ছা, যাই হোক, মানে আমি গোজাবিল মার্কা কিছু কথা বলছি। স্টেজে আসেন ভাই, কথা বলি। যদি আপনি ভদ্রতার সাথে কথা বলেন, আমি কথা বলবো, সমস্যা নেই। আসেন ভাই, হিউম্যান রাইটস আসেন সাকিব ভাই আসেন, আমরা কেউই বলবো না, আপনি শুধু ফারাজ ভাইয়ের সাথে কথা বলে গোজামিলটা ধরায় দিয়ে যান, আমরা চুপ থাকবো না, আপনি আসেন ভাই। হিউম্যান রাইটস ভাই, ইয়া ভাই, নিন্দানিষেধ ভাই, কাউকে এইভাবে ডাইকা না যে আপনি আসেন ফারাজ ভাইয়ের সাথে কথা বলেন। কেউ এসে যদি রিকোয়েস্ট করে ভদ্রভাবে, দেন ইটস নেক্সট ইয়ার। আমি আবার ভালো একটু এজ দিয়ে দেই, উনি আবার প্রেসার ফিল করতে পারে যে আমরা এতজন আছি, সবাই মিলে ধরলে তো সমস্যা। তো পিপল ঠিক আছে, শুড লার্ন হাউ টু রিকোয়েস্ট। সভ্যভাবে রিকোয়েস্ট করা কি জিনিস, এটা মানুষের শেখা উচিত। ঠিক আছে। তো উনি যদি শুধু 1 to 1 কথা বলতে চায়, দ্যাট ইজ ফাইন, আসতে পারেন। আচ্ছা, আমরা তাহলে একটু রেফারেন্সটা পড়ি ফারাজ ভাই নাকি? হ্যাঁ ভাই পড়েন, দ্বিতীয়ত থেকে পড়েন একটু। হিউম্যান রাইটস ভাই আপনাকে শোনা যাচ্ছে না, আনমিউট করেন। হ্যাঁ, আনমিউট করে বলেন। হ্যাঁ, এবার পড়েন দ্বিতীয়ত থেকে। হ্যাঁ, দ্বিতীয়ত চারজন পুরুষ হওয়া জরুরি সাব্যস্ত করা হয়েছে। বলা বাহুল্য এর শর্তটি খুবই কঠোর, দৈবাত ও কদাচিৎ তা পাওয়া যেতে পারে। এর শর্ত আরোপের কারণ যাতে স্ত্রীর স্বামী তার জননী অথবা অন্য স্ত্রী অথবা ভাই বোন ব্যক্তিগত জিজ্ঞাসার বশবর্তী হয়ে জিজ্ঞাসার বশবর্তী হয়ে অহেতুক অপবাদ আরোপ করার সুযোগ না পায়, অথবা অন্য অমঙ্গলগামী লোকেরা শত্রুতাবশত অপবাদ আরোপ করতে সাহসী না হয়। কেননা 4 জনের কম পুরুষ ব্যভিচারের সাক্ষ্য দিলে তাদের সাক্ষী গ্রহণীয় নয়। এমত অবস্থায় বাদী ও সাক্ষীরা সবাই মিথ্যাবাদী সাব্যস্ত হবে এবং একজন মুসলিমের চরিত্রে কলঙ্ক আরোপ করার দায়ে তাদেরকে হদ্দে লড়া দিয়েছেন। সমস্যা নাই, যে ওখানে লোকে হদ্দে কজব বা অপবাদের শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটা পড়েন তো, এই হাদিসটা পড়েন তো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষীদের ডাকতে বললেন, তারা 4 জন সাক্ষী নিয়ে আসলো, তারা সাক্ষী দিল যে, পড়েন একটু পড়েন। আচ্ছা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষীদের নিয়ে আসতে ডাকলেন। তারা 4 জন সাক্ষী নিয়ে এলো। তারা সাক্ষ্য দিল যে সুরমা শলাকা যেরূপ সুরমাদানির ভেতরে ঢুকে যায়, ঠিক সেরূপই তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রী লোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানোর অবস্থায় দেখেছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের রজম করার নির্দেশ দেন। ওকে, তাহলে আমরা দেখলাম যে আপনার বোনকে যদি কোনো মুমিন মুসলমান ধর্ষণ করে মেরে ফেলে এবং আপনি যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারেন, পুরুষ সাক্ষী, তাহলে আপনার বোন কিন্তু জাহান্নামেই যাবে, কারণ আপনার বোন যেহেতু প্রমাণ করতে পারেনি। সে বেঁচে থাকলেও তাকে রজম করা হতো, কিংবা হলো বলতো যে আপনি অন্য কারোর সাথে জিনা করছেন, করে হলে আমাদের কাছে এসে আমার ক্লায়েন্টকে আপনি ফাঁসাচ্ছেন। আর এইদিকে পুরুষ কিন্তু চালায় জান্নাতে চলে যাবে। এটা তো খুব বড় ইনসাফ হয়ে গেল, তাই না? যে এই পরকালের ইনসাফের অপেক্ষায় আপনি বসে আছেন। হিউম্যান রাইটস ভাই, জি জি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ইনসাফ হয়েছে, তাই না? জি ন্যায় এরকম। বিচার প্রতিষ্ঠা করতে আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসলে এগুলো আমি নিয়ে বলতেছিলাম, এই আমাদের লাইফটা একটু ঠান্ডা মাথায় একটু শুনেন, একটু ভাবেন, যা শুধু ইয়া না, পরের দিন শুনেন যে কি কি দলিল আসছে, কে কি কথা বলছে, একটু ভাবে দেখেন যে এগুলা ইনসাফ কিনা। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা ভাই বলছিলাম, চিন্তা করার মধ্যে সমস্যা কি? আমি আপনাদের সাথে কথা বললাম, আপনারা আমাদের সাথে কথা বললেন। অনেকে অনেক সময় বাধা দেয় বা বলে যে ওদের সাথে কথা বলাটা উচিত নয়, কিন্তু তখনই আমার মনে প্রশ্ন জাগে, কেন উচিত নয়? এরকম কিছু আর কি। তো
প্রশ্ন করা কারণ হলেই তো এটার উত্তর চান আপনি? উত্তর মুমিন হচ্ছে নাকে দড়ি বাঁধা উট ভাই, আপনাদের চিন্তা ভাবনা করা নিষেধ। এটার উত্তর চান আপনি? মানে কেন জি উচিত না আমাদের সাথে কথা বলা, এটা উত্তর চাচ্ছেন? এই যে আম, আপনি যে জি আমাদের সাথে কথা বলার সময় স্বীকার করেন, মানে আর কি আপনিও যে বুঝতে পারলেন যে অন্যের অন্ধবিশ্বাস নিয়ে পড়ে না থেকে যেটা সপক্ষে প্রমাণ আছে সেটা নিয়ে কাজ করা উচিত, সেটা সম্পর্কে মানুষের কনসার্ন হওয়া উচিত। এটা যে আপনি মুমিন হয়ে সবার সামনে বললেন, এটা অন্য মুমিনের পছন্দ হবে না। এটা যদি সবাই বলা শুরু করে তাহলে অন্ধবিশ্বাস টিকবে না, ধর্মের যে বেসমেন্টটা সেই বেসমেন্টটা টিকবে না। তারা নিজেরা বোঝা শুরু করবে, ইয়েস আমরা যেই অন্ধবিশ্বাসে আছি, মানে দিনের পথের লোকজন যেই বা ধর্মের লোকজন যে অন্ধবিশ্বাসে আছে সেই অন্ধবিশ্বাস গুলো উঠতেছে। তাদের মেন ভিত্তি হওয়া উচিত যুক্তি তথ্য প্রমাণ, এবং এটা আপনার হুজুরা চায় না। তো যেটা যদি মানুষের বেসমেন্ট হয় তাহলে তাদের ধর্ম ব্যবসা টিকবে না। আর বলেন ভাই। আমি যে মুমিনের ডেফিনেশনটা একটু শোনায় দিতাম আর কি। মোহাম্মদ আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালুহুম, আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে, এই জন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালুহু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের কোনো জিনিস মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দিন মানতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল মানে মুমিনরা হচ্ছে শুনলাম আর মানলাম, কোনো কিছু জাস্টিফাই করলাম না, এটাই হচ্ছে ইমানের সংজ্ঞা ভাই। এজন্যই আপনাকে আলোচনা করতে যুক্তি দিতে নিষেধ, এবং যুক্তিবিদ্যা পড়াও নিষেধ। এটাও একটু দেখে নেন। যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন এটা আগে নির্ধারণ করেন। যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে একটা বিদেশে পড়তেছি পড়তে পারেন, যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম ইউসুফ রহমতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখছে তারা পাবে না এর থেকে। এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা শিখে সে পাবে না। অনুভব ইমাম ইউসুফ থেকে এটা বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে এটা, যে আমাদের ওনাদের নির্দেশ ছিল এটা, যারা এরকম যুক্তিবিদ্যা শিখে তাদের গাধার ভিতরে চড়াইয়া তাদেরকে সারা শহরে চুনকাল মিথ্যা শহর ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নজর করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার যুক্তিবিদ্যা শিখার কোনো মৌলিক কারণ নাই। আপনি যুক্তিবিদ্যা শিখবেন, মানুষের সাথে তর্ক করবেন, আলোচনা করবেন, এরকম করলে আপনাকে গাধার পিঠে চড়ায় খেজুরের ডাল দিয়ে পিটাইতে হবে, বুঝছেন? আর আপনি চলে আসেন ইসলামিক প্রশ্ন করেন। তো হিউম্যান রাইটস ভাই, আপনার কি আর কোনো প্রশ্ন আছে নাকি আমি আমার একটা ইয়ে আছে সেটা? না, ওনাকে বিদায় জানান আজকে, অনেক অনেক নয়েজ হচ্ছে ভাই, এত কথা বলা যাবে না এরকম। ঠিক আছে হিউম্যান রাইটস ভাই, হিউম্যান রাইটস ভাইয়া, আপনি কালকে এসেন, আমরা আবার কথা বলবো, কিন্তু একটু সাউন্ডটা ঠিক করেন। আর আজকে আপনি বসে কিছু জিনিস চিন্তা করেন যে আপনার বোন যদি আপনার কাছে আসে, যে সে তার হাজবেন্ড তাকে এতটাই মারছে যে সে সবুজ হয়ে গেছে, এবং এরপরে এই পার্সনটাকে, যে পার্সনটা তাকে মারছে সবুজ করে দিছে, এই পার্সনটা হেভেনে যাবে। এবং শুধু সেটাই না, এটা রিয়েল, এটা মানে এরকমই একটা ঘটনা হয়েছিল। এবং আমরা যাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিজেই এরকম একটা ঘটনা হয়েছিল যেখানে একটা মহিলা আসছিল, তাকে সে সবুজ হয়ে গিয়েছিল মার খাওয়ার পরে। এরপরেও এই লোকটা পৃথিবীতে থাকতেই জেনে গিয়েছিল যে সে হেভেনে যাবে। তো আপনি ভাবেন যে আপনার বোন বা আপনার মা বা আপনার মেয়ের সাথে যদি এরকম কোনো ঘটনা হতো, আপনার কি এটা ন্যায্য বিচার লাগতো নাকি না? হ্যাঁ, নট অনলি দ্যাট, সে মহিলাকে মারে হাত ভাঙার পরেও সে মহিলা যে মোহরানাটা ওই স্বামীটা দিয়েছিল, সেই মোহরানাটা পর্যন্ত ফেরত নিয়েছিল। মানে আপনার বোরে ধরেন 1 লক্ষ টাকা মোহরানা দিচ্ছেন, মারে হাত ভেঙে দিচ্ছেন, ডিভোর্সের সময় সে 1 লক্ষ টাকাও ফেরত নিয়েছেন। এই হাদিসটা আপনারা একটু পড়তে পারেন। ভাই আপনাকে যখন আপনি ডিভোর্স দিবেন নাকি যখন যদি মহিলাটা ডিভোর্স নিতে চায় আর কি? এখানে তো মোহাম্মদ হচ্ছে ওই পুরুষকে অর্ডার করছে যে তুমি ওই মহিলাকে ডিভোর্স দিয়ে দাও আর মাহর ফেরত নিয়ে নাও। কিন্তু মহিলা কি ডিভোর্স চাইছিল? মহিলা তো ডিভোর্স চাইনি, মহিলা এসে বলছে যে আমাকে একটু বিচার করেন, আপনার উম্মত তো আমাকে মাইরে হাত পা ভেঙে দিছে, দেখেন ঠিক আছে। এবং একটা অভিযোগ করছে, এমন না যে ডিভোর্স চাইছে, দেখেন অভিযোগ করছে। তখন নবী আচ্ছা, তৃতীয় পদে পড়তে দেন, কজ হিউম্যান রাইটস এর কথা কিছু বোঝা যাবে না, বা আপনি পড়েন। এটা হলো সুনানে আবু দাউদের 2222 নম্বর হাদিস।
যে হ্যাঁ, যে মানটাও দেখেন নাই কিছু বলতে। ফারাজ ভাইয়া বোধহয় পড়তে পড়তে আর পড়তে পারতেছেন আর কি আজকে। যাই হোক, আয়শা হতে বর্ণিত, তিনি বলেন, হাবিবা বিনতে সালাহ সাবিত ইবনে কায়েস ইবনে ওরবর স্ত্রী ছিলেন। সে তাকে মারধর করলে তার শরীরে কোনো অঙ্গ ভেঙে আয়। সে ভেঙে যায়, ভেঙে হাবিবা যায়। ভেঙে যায়। সে হাবিবা ফজরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নিকট আসে এবং সাবিতের বিরুদ্ধে তার নিকট অভিযোগ করে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সাবিতকে ডাকেন এবং বলেন, তুমি তোমার প্রদত্ত মাহরের মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো। সে সাবিত জিজ্ঞেস করে, হে আল্লাহ রাসূল, তা কি উত্তম হবে? তিনি বলেন, হ্যাঁ। তখন সে বলে, আমি তাকে তার মোহর স্বরূপ 2টি বাগান প্রদান করেছিলাম এবং সে এখন তার মালিক। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তুমি তা গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো। সে সাবিত এরূপেই করে। মানে আপনি যদি হিউম্যান রাইটস ভাইয়া, আপনি যদি না বুঝে থাকেন, এখানে একটা মেয়েকে তার হাজবেন্ড মারতে মারতে তার একটা বডি পার্ট ভেঙে ফেলছে এবং যেটা এখনো হয়, অনেক মেয়ে পুলিশের কাছে যাওয়ার আগে বা অথরিটির কাছে যাওয়ার আগে পাড়াতে যে একটু শিক্ষিত বা একটু রেসপেক্টেড মানুষ থাকে তার কাছে যায়, কিন্তু এখানে অ্যাপারেন্টলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গিয়েছিল এবং সেই লোকের সলিউশন হলো যে যেটুকু দেনমোহর দেয়া হয়েছিল মেয়েটাকে ওইটুকু ফেরত নিয়ে লোকটা জাস্ট সে কোনো পানিশমেন্ট পেল না। এই ঘটনাটা যদি আপনার বোনের সাথে হতো বা ওয়ার্স আপনার মেয়ের সাথে হতো, আপনি কিরকম ঠিক ফিল করতেন? হিউম্যান রাইটস ভাই, আমরা একটা অ্যান্সার আশা করতেছি। জি, আমি শুনতে পাচ্ছেন। ভয়েস ক্র্যাক ভাই, আপনাকে আর বেশিক্ষণ রাখা যাবে না, আপনার সাউন্ডের অবস্থা আরো খারাপ হচ্ছে দিন দিন। আচ্ছা ভাইয়া, আমি পরে অন্য একদিন যুক্ত হব, কেমন? অন্য আরেকদিন যুক্ত হয়েন। জাস্ট শুধু দেখে যান এখানে নবীর সলিউশনটা কি ছিল। মহিলাটা প্রথমে মায়ের খাইছে, মায়ের খাওয়ার পরে মনের দুঃখে মুহাম্মাদের কাছে এসে বিচার চাইছে, বিচার চাওয়ার পরে সে ডিভোর্স খাইছে এবং তার যে বাগান পাইছিল সে বাগানও হারাইলো। মানে একে তো মায়ের খায় হাতটা ভাঙছে ধরেন, সেটা না হয় ঠিক আছে, ওটা জোড়া লাগবে। এখন ওই মহিলা কিন্তু ডিভোর্সও খাইলো, আবার যে বাগানটা তার ছিল সে বাগান পর্যন্ত তার গেল। এই বিচার দেখার পরে আমি তো মুহাম্মাদের মুখে সিরা স্যান্ডেল মারি ভাই। এইরকম বিচার কে করে? কোন অমানুষ করে এই ধরনের বিচার? জি, শুধু এতটুকু কথার মধ্যে বোঝা যাচ্ছে যে এটা বিচারটা ঠিক হয়নি। যদি অন্য কোনো কথা এর মধ্যে থাকে তো অন্য হিসাব। যাই হোক, আমাদের কমেন্ট বক্সে একজন নব্য কাফের পাওয়া গেছে, ওয়েলকাম ভাই। সহি হাদিস অস্বীকার করে কাফের হয়ে গেছেন একজন, থ্যাংক ইউ। এই তো ভাই, আপনি একটু ভাবেন এগুলা, হ্যাঁ এই লাইভটা এই পোর্শনটা একটু দেখেন, একটু ভাবেন। এগুলোর নব্য কাফের বলে তো নব্য কাফের অভাব নেই ভাই। সাকিনা হয় তো বউ আছে। আচ্ছা, হিউম্যান রাইটস বিদায় দেই।